একটু কাইন্ডলি জুম করে দিন কোন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কি অবস্থা? যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা? আর কোথা থেকে তোমরা জয়েন করছো? আমাকে একটু বলো। আমি যখনই কোনো একটা ভিডিও পোস্ট করি শিখো, শিখবো, জিতবো গ্রুপে HSC 26 সবার আগে এসে কমেন্ট করে, আপু আমাদের ক্লাস কবে নিবেন? আমাদের ক্লাসে কবে আসবেন? তো ফাইনালি বিউটিফুল HSC 26 এর সাথে আজকে আমার প্রথম ক্লাস। অ্যান্ড আসার আগে আমরা ফার্স্টে পরিচিত হই যে তোমরা কোথা থেকে কে জয়েন করছো। খুলনা থেকে আপু হাউ আর ইউ? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? নরসিংদী, বগুড়া, বরিশাল, নোয়াখালী, টাঙ্গাইল, বরিশাল। আপনার ক্লাসের অপেক্ষায় ছিলাম। আমিও অনেক ওয়েট করছিলাম তোমাদের ক্লাসে আসার জন্য। তোমাদের ক্লাসে কবে নিবো? আই ওয়াজ অলসো ওয়েটিং। সিলেট, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? এটা শিখোতে আমার তৃতীয় ক্লাস, বাট তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। হ্যালো, হ্যালো মুরাদ, গাজীপুর, পটুয়াখালী, যশোর, ওয়ালাইকুম আসসালাম। জীবননগর, এটা কোথায়? সুন্দর নামটা। হ্যালো, কিশোরগঞ্জ, রংপুর, ঢাকা। আপু কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? তোমাকে আমি পড়তে পারিনি, চলে গেল। নেত্রকোনা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, ঠাকুরগাঁও। হাই, হ্যালো, সঞ্জয়, ঐশী, কুর্মিটলা, রংপুর থেকে সুবহানা। হাই মিস, হ্যালো। কুয়াকাটা, কুয়াকাটা অনেক সুন্দর না? শিরা শিরা রক্ত, আচ্ছা। হ্যালো, চশমাটা সুন্দর, থ্যাংক ইউ। লালমনিরহাট, ওয়ালাইকুম আসসালাম। কক্সবাজার, হ্যালো হ্যালো হ্যালো। তো যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, যারা যারা হাই বলতেছো সবাইকে হ্যালো। অ্যান্ড যারা যারা জিজ্ঞাসা করছো কেমন আছি, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আপুর সাথে প্রথম ক্লাসে। অ্যান্ড আজকে আমাদের একটা নতুন ইংলিশ ক্লাসে। হ্যাঁ, তোমরা আমি ঢাকা থেকে। তো আমার নাম হচ্ছে দিবা, দিবা চৌধুরী। আমি শিখোতে তোমাদের নতুন ইনস্ট্রাক্টর হিসেবে এসেছি। তো যখনই শিখোতে কোনো নতুন ইনস্ট্রাক্টর আসে স্বাভাবিকভাবে আমরা একটু ভয় পেয়ে যাই যে নতুন টিচার কেন আসলো, তার মানে কি পুরাতন কেউ চলে যাবে, আমাদের কোনো টিচার কি না থাকবে? সামি ভাইয়া এবং সাদমান ভাইয়া দুজনেই ক্লাস নিচ্ছেন। দুজনের পাশাপাশি আপুও ক্লাস নিব এখন থেকে ইনশাল্লাহ। অ্যান্ড যেটা বলে ফেলেছি, আমার নাম হলো দিবা চৌধুরী। আপু ডিসেম্বরে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছি, তো আপাতত পড়ানো ছাড়া কিছুই করি না। অ্যান্ড তোমাদের সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগছে। রংপুর থেকে বলছি, শাহরিয়ার কবির। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। নিয়েছি তো শাহরিয়ার। সারোয়ার, ধ্রুব, হাই। ইংলিশে কিভাবে এ প্লাস পাবো? যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি তাহলে অবশ্যই ইংলিশে আমরা এ প্লাস পেতে পারি। ওকে, আমি খুব ভালো আছি। ভোলা থেকে, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, খালপু। নুরেন আপু না, নুরেন আপু ক্লাস নিবে না, আপু নিব। হাই, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আমিও অনেক ওয়েটে অপেক্ষায় ছিলাম তোমাদের ক্লাস নিব, ওই জন্য আই ওয়াজ অলসো ওয়েটিং। পাবনা, বাহ, নাইস। আচ্ছা, তো আগে আমাকে বলো তোমরা ইংলিশে তোমাদের কি অবস্থা। আচ্ছা, প্রথমে আমার একটা পচা ছবি চলে আসছে, যদি আমাকে দেখতে চাও। 7 বছরের বেশি শিক্ষকতা। এনিওয়েজ, আমাকে আগে বলো যে আজকে তোমরা এই টপিকটা মোটামুটি পারো কিনা। পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন আগে আমরা একটু একটু পারি কিনা। থ্যাংক ইউ, আমারও তোমাকে খুব ভালো লাগে ঐশী। এটা আমাকে বলো। এই যদি বলো আপু নাম বলেন, নাম বলেন, তাহলে কারণ আমি বলবো না। আগে এটা বলো, পারো? পারি না, পারি, খাগড়াছড়ি। তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। পারি, আচ্ছা। ওকে, তো দেখো এটা হচ্ছে কিন্তু আমরা যদি গ্রামারে চলে যাই, এটা আমাদের গ্রামারের ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিক, ঠিক আছে? পাঞ্চুয়েশন হচ্ছে আমাদের একটা ইজিয়েস্ট টপিকস। কেন? কারণ পাঞ্চুয়েশনে জাস্ট আমরা যদি কয়েকটা বেসিক রুলস ফলো করি তাহলে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবো। তো সাধারণত আমরা পাঞ্চুয়েশন বলতে কি বুঝি দেখো। পাঞ্চুয়েশন বলতে আমরা বুঝি হচ্ছে দাড়ি, কমা, চিহ্ন, এগুলো, ঠিক আছে? আর কিছুই না। বিরাম চিহ্ন বলি না আমরা। স্বদেশ বলছে আমি কিছুই পারি না, থ্যাংক ইউ। 10 এ দেখেছিলাম, ইয়াস আমি 10 এ ছিলাম, এখন শিখতে চলে আসছি। আচ্ছা, কেন আসছেন? তোমাদের জন্য আসছি, তোমার জন্য আসছি, তোমার নামটা চলে গেল। আচ্ছা, তো পাঞ্চুয়েশন বলতে আমরা কি বুঝি দেখো। আমরা পাঞ্চুয়েশন বলতে বুঝি হচ্ছে বিরাম চিহ্ন। যখন আমরা একটা সেন্টেন্সে দাড়ি কমা ব্যবহার না করি তখন কি আমরা ওই সেন্টেন্স বা ওই প্যাসেজটা পড়তে পারি? পারি না। তো তো ডেফিনেটলি তোমরা যখন কেউ আপুকে প্রশ্ন করছো যে আপু কেমন আছেন, প্রশ্নের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয় না? বিকজ এটা হলো একটা কোয়েশ্চেন। এরকম আমরা যে কোনো একটা সেন্টেন্স এটা এক্স্যাক্টলি কি, এটা কি একটা কথা, এটা কি একটা প্রশ্ন, এরকম বোঝানোর জন্য বিরাম চিহ্নগুলো ব্যবহার করি। সেটাই হচ্ছে আমাদের পাঞ্চুয়েশন মার্কস। আপনার হাতে কি? আমার হাতে পেন। ওকে,
না, রুলস মুখস্থ করব না। কে লিখলা হিমালয়? আমরা কোনো রুলসই মুখস্থ করব না, জাস্ট প্র্যাকটিস করব। ঠিক আছে? তো দেখো পাঞ্চুয়েশন মার্কস এর মধ্যে আমাদের কি কি আছে? ফুল স্টপ যেটা আমরা জানি বা পিরিয়ড যেটা আমরা কোনো একটা সেন্টেন্সে শেষে ব্যবহার করি। যখন একটা সেন্টেন্স কমপ্লিটলি শেষ হয়ে যায় তখন আমরা সেন্টেন্সটা শেষ বোঝানোর জন্য সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার করি। ওকে? তারপর আমরা দেখতে পাচ্ছি কমা। কমা আমরা কখন ব্যবহার করি? যখন আমরা একটা ক্লজের মধ্যে ক্লজকে আলাদা করছি, বা ধরো এই যে আমি যদি আমাদের নাম বলি, যেমন সেজুতি, রিফাত, আয়েশা, দিবা, জুবাইর, সুমনা, বাম হাতে রিমোট স্লাইড চেঞ্জার, এই যে স্লাইডটা চেঞ্জ করার জন্য। আচ্ছা, এটা একটা চেঞ্জার আর এটা হচ্ছে পেন, এটা হচ্ছে আমি। ওকে, তো দেখো যখন আমরা কোন একটা সেন্টেন্স শেষ করি তাহলে হচ্ছে সেখানে আমরা ফুল স্টপ তো ব্যবহার করি। কমা কখন ব্যবহার করি? ধরো এই যে ইসরাত, ওয়ালিউল্লাহ, আমরা যখন আমাদের নামগুলো বলছি আমরা তো আলাদা আলাদা মানুষ, সেক্ষেত্রে আমরা আলাদা করার জন্য তখন আমরা কমা দিয়ে দিয়ে আলাদা করি। ওকে, সেমিকোলন আমরা প্রত্যেকটার ব্যবহারেই যাব, এক্সপ্লেনেশনেই যাব, তার আগে জাস্ট আমরা দেখে রাখি কি কি আছে। ওকে, সেমিকোলন উপরে ফুল স্টপের মতো, নিচে কমার মতো। কোলন উপরে নিচে ফুল স্টপ। কোয়েশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন। এক্সক্লামেশন মার্ক আমরা যদি এটাকে বলি এটা হচ্ছে বিস্ময়কর চিহ্ন। আপু এটা কি ডায়লগ ভাবে আসবে নাকি প্যাসেজ? যে কোনো ভাবে আসতে পারে জিহাদ, ডায়লগেও আসতে পারে, প্যাসেজ ভাবেও আসতে পারে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমরা অনেক কিউট। দেখো অ্যাস্ট্রফি বলতে আমরা কি বুঝি? অ্যাপোস্ট্রফি বলতে আমরা বুঝি যখন আমরা কোনো কিছু শর্ট করে লিখি। ধরো আমি বলতে চাচ্ছি মাই দিস ইজ শিলাস পেন। এই যে শিলাস পেন, আমি শিলাস এটা শর্টকাটে লিখলাম। বা ক্যান নটকে আমরা শর্টকাটে কি লিখি? কান্ট। ওকে, তখন আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। শাহেদ বলছে বস আপনার নাম কি? আমার নাম দিবা। শাহেদ, আচ্ছা ড্যাশ, ড্যাশ আমরা কখন ব্যবহার করি? নিচে ড্যাশ, হাইফেন আমরা মাঝে ব্যবহার করি। প্যারেনথেসিস বা ব্র্যাকেট, এই যে আমরা যখন ব্র্যাকেট দেই। আর লাস্ট ওয়ান অ্যাস্টারিস্ক, যখন তোমরা হোমওয়ার্ক সাবমিট করো তখন আপু নিচে লাইক স্টার দিয়ে দিয়ে তোমাদের হোমওয়ার্ক গুলো চেক করে দেই না? যেটা ভুল সেখানে স্টার দিয়ে দিয়ে চেক করে দেই না? ওই স্টার মার্কটাকে আমরা বলি অ্যাস্টারিস্ক। ওকে, জাকিয়া বুঝেছো? আমরা যখন অ্যাস্টারিস্ক কখন ব্যবহার করি? যখন আমরা স্টার মার্কটা দিয়ে কোনো একটা ভুল কারেকশন করি। এখন আমরা ডিটেলসে চলে আসি। ওকে, ফার্স্টেই দেখো মাস্টার অফ আর্টস, যখন আমরা এম এর কথা বলছি এটা কেন আসছে আগে দেখো। অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্তকরণে ফুল স্টপ ব্যবহার করতে হয়। অ্যাব্রিভিয়েশন শব্দের অর্থ কি? সংক্ষিপ্তকরণ। ওকে, তো আমি বুঝেছো? ধরো হচ্ছে যখন আমরা কোনো কিছু শর্টকাটে লিখছি, যখন বাংলাদেশকে আমরা শর্টকাটে বলি তখন আমরা বিডি বলি না? হ্যাঁ, তোমরা যেমন কি তোমরা এইচএসসি, তোমরা এইচএসসি তো ফুল তোমার একটা পুরা বড় একটা নাম শ্রাবন্তী, তাই না? তো যখন আমরা এইচএসসি বলতেছি একটা বড় অংশকে ছোট করে বলছি তখন আমরা সেটাকে বলি অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ ছোট করে। তাহলে দেখো অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্তকরণে আমরা ফুল স্টপ ব্যবহার করি। যেমন দেখো এম এ পূর্ণাঙ্গ রূপ হচ্ছে মাস্টার অফ আর্টস। আপু যদি আবার আরো একটু পড়াশোনা করতে চাই, যদি আমার কোনো ইচ্ছাই নেই, বাট যদি করি এম এ যদি করি তখন সেখানে আমরা একটা ফুল স্টপ ব্যবহার করব। কেন? কারণ এম এর একটা ফুল ফর্ম আছে। ওকে আপু, আমার কোনো বোন নেই, আহারে আমার কোনো ভাই নেই, হিমালয়, দুঃখ। আচ্ছা, তারপর দেখো টি অ্যান্ড ও পূর্ণাঙ্গ রূপ কি? থানা নির্বাহী অফিসার। বিকজ আমরা এখানে ফুল স্টপ কেন ব্যবহার করছি? কারণ এটার একটা পূর্ণাঙ্গ রূপ আছে, এটার একটা বড় অর্থ আছে, মিনিং আছে, এই জন্য আমরা সেখানে ফুল স্টপ ব্যবহার করছি। ইউএসএ পূর্ণাঙ্গ রূপ আমরা সবাই জানি আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সেক্ষেত্রে আমরা দেখো ফুল স্টপ ব্যবহার করছি। তবে আমেরিকান ইংলিশে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহার করা হয় না। আমরা যদি দেখি দুই ধরনের ইংরেজি আমরা লিখতে পারি, দুই ধরনের মোস্টলি আর কি লিখতে পারি, ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ। সাধারণত আমরা যখন আমেরিকান ইংলিশ লিখি সেক্ষেত্রে আমরা অ্যাব্রিভিয়েশন ব্যবহার, সরি, ডট বা ফুল স্টপ ব্যবহার করি না। আপু বিডিতে তো ফুল স্টপ ব্যবহার করি না, ইয়াস, বাট বিডি একটা অ্যাব্রিভিয়েশন লাইক সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে, ওখানে আমরা ব্যবহার করি না। আচ্ছা, তারপর কি আছে দেখো কমার ব্যবহার। কমা আমরা কখন ইউজ করি? অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভের উভয় পাশে কমা বসে। আমাকে কে বলতে পারবা অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ মানে কি? আগে আমাকে এটা বলো যে আপু অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ মানে হলো এটা। বলো তো রাহাতা, রাহাত কি হবে বলো? আপু এইচএসসি পাঞ্চুয়েশনের মার্কস প্রবাবলি 10। থ্যাংক ইউ নাফিসা। না আমি রফিক স্যারকে চিনি না। কে? তন্ময় বলো তো। ই ডট জির ফুল ফর্ম হচ্ছে এক্সাম্পলি গ্রেসিয়া, এটা একটা ল্যাটিন শব্দ, এটার অর্থ হচ্ছে যেমন। আচ্ছা, মৃদুল বলছো অতিরিক্ত তথ্য দেওয়া, সাবজেক্ট নিয়ে কাজ করা, উদ্ধৃতি।
বিপরীত শব্দ, একটি বিশেষ করে আলাদা করা, কোনো বিষয়ে এক্সট্রা তথ্য, সমজাতীয় ওয়ার্ড। আচ্ছা, তা অ্যাপোজিটিভ বলতে কি সমজাতীয় ওয়ার্ড? ওটা তো সিনোনিম হয়ে যায়। আপু এনাম ভাইয়া ক্রিকেটার সাকিব আল হাসান এনামাল হাসান ভাইয়া। আচ্ছা দেখো, তো আমরা অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন যেটা বললাম যে আমরা একটা সাবজেক্টের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেওয়া, যেমন দেখো এনামাল হাসান আ ক্রিকেটার হ্যাজ ব্রাইটেন্ড আওয়ার কান্ট্রি। এখানে আমরা যদি ক্লজের কথা বলি, বাক্যের অংশের কথা বলি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? তিনটা পার্ট দেখতে পাচ্ছি না? একটা দুইটা তিনটা, এই যে আমরা তিনটা আলাদা আলাদা পার্ট দেখতে পাচ্ছি। এখানে আমার যে সাবজেক্ট আছে এনামাল হাসান, এই যে এনাম ভাইয়ের একটা সুন্দর ছবি, যখন এনাম ভাইয়া বাংলাদেশকে ক্যাপ্টেন্সি করতেছিল তখনকার সময়ের একটা ছবি। তো দেখো, এই যে একটা সাবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, এগুলোকে আমরা আলাদা আলাদা করার জন্য একটা কমা ব্যবহার করব। ওকে, থ্যাংক ইউ। আমারও তোমাদের ক্লাস নিয়ে খুবই ভালো লাগছে। নাজিরা, আমারও খুবই ভালো লাগছে তোমাদের ক্লাস নিয়ে। আমার খুব মজা লাগছে, মাত্র ক্লাস শুরু হলো 9। আমার এখনই খুব ভালো লাগছে, আশা করি আমাদের বাকি ক্লাসগুলো অনেক সুন্দর যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, তোমরা সবাই অনেক ওয়েলকামিং অ্যান্ড অনেক সাপোর্টিভ। তোমরা আপুর সাথে অনেক সুন্দরভাবে কোঅপারেট করছো। প্রথম ক্লাসে আমি বুঝতে পারি যে স্বাভাবিকভাবে নতুন টিচারের সাথে একটু কোপ আপ করতে সমস্যা হয়, বাট তোমরা থ্যাংক ইউ সো মাচ। তোমরা খুবই খুবই কিউট পুকি বাচ্চা কাচ্চা, তোমরা পুকি ছোট তোমরা পুকি বাচ্চা কাছে যে তোমরা আপুকে নাইসলি কোঅপারেট করছো, থ্যাংক ইউ। আমারও তোমাদের ক্লাস নিয়ে খুবই ভালো লাগছে, তোমরা সবাই অনেক বেশি কিউট। ইয়াস, ওকে, যারা এখনো সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম ইনশাল্লাহ। থ্যাংক ইউ ইসরাত। আপনি কি মেসি সাপোর্টার? ইয়াস, বাট আই লাভ ব্রাজিল অ্যাজ ওয়েল। অর্পিতা মাত্র জয়েন করেছে, অর্পিতা তেমন কিছু এখনো মিস করিনি এই জন্য। আপু এনামাল হাসান না হয় সাকিব আল হাসান হবে না? এখানে ছবিটা এনাম ভাইয়ার, তো এই জন্য এনামাল হাসান। ওকে, আচ্ছা দেখো, রিতা, রিতা একটা সাবজেক্ট। অ্যান অরফ্যান গার্ল, অরফ্যান শব্দের অর্থ হচ্ছে এতিম, ইজ 10 ইয়ার্স ওল্ড। এখানে আমি রিতার ব্যাপারে ভেঙে ভেঙে দুইটা ইনফরমেশন দিচ্ছি না? একটা হচ্ছে অ্যান অরফ্যান গার্ল, আর একটা হচ্ছে ইজ 10 ইয়ার্স ওল্ড। তো যেহেতু আমি ভেঙে ভেঙে দুইটা ইনফরমেশন দিচ্ছি, সেজন্য সেটাকে আমি আলাদা করার জন্য কমা দিয়ে দিয়ে আলাদা করলাম। অ্যাপোজিটিভ, ঠিক আছে? তো দেখো, সাবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিলাম দুটো, এটাকে আমি বলতেছি হচ্ছে কি বলে, অ্যাপোজিটিভের জন্য আমি কমা দিলাম। ঠিক আছে, সৌরভ হাসান স্লাইড টু পুরো কপি। ইংলিশ কি কখনো কেউ নিজে বানায়? আমি কি ইংলিশ তোমার সূত্র দিয়ে বানিয়ে দিব বলো? আচ্ছা দেখো, তারপর কি আছে দেখো, ভোকেটিভ কজ বা সম্বোধন সূচক কোনো বাক্যে ব্যবহৃত হলে কমার ব্যবহার। ভোকেটিভ কজ মানে কি? সম্বোধন সূচক শব্দ। তোমরা যে আপুকে বলছো যে আপু বা ম্যাম বা মিস, এই যে তোমরা আমাকে, এটা তো আমার নাম না, রাইট? তোমরা আমাকে এটা দিয়ে কি করছো? সম্বোধন করছো। যখন আমরা কাউকে কোনো শব্দ দ্বারা সম্বোধন করব, তখন ওই ওয়ার্ডটার পরে আমরা হচ্ছে কমা ব্যবহার করব। ঠিক আছে? শামিমা বলছে আপু নোট করতে হবে কি? শামিমা নোট করলে ভালো, তোমার জন্য ভালো। আর মিসবা বলছে পুকি মানে কি? পুকি মানে কিউট। সুবহানা, অ্যাপোজিশন মানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য হবে না? ইয়াস, হবে। আচ্ছা, তারপর দেখো, ভোকেটিভ কেস বা সম্বোধন সূচক বাক্যে আমরা কি করব? ডিয়ার ফ্রেন্ড, আমি তো ফ্রেন্ডের নাম মেনশন করিনি, আমি এখানে ডিয়ার ফ্রেন্ড বলে ফ্রেন্ডদেরকে আমি সম্বোধন করছি না বন্ধু বলে, এই জন্য আমরা কি করছি? ডিয়ার ফ্রেন্ডের পর কমা ব্যবহার করছি। ধরো তোমরা যখন কোনো ভাইয়া বা আপুকে বা স্যারকে বা ম্যামকে কোনো টেক্সট করো, তখন আপু কেমন আছেন, তো আপু বলে তুমি আমাকে সম্বোধন করছো না আসাদুল, এই জন্য মিজান আমরা কি করব? যখন এই যে আমি বলছি মিজান কেমন আছো, মিজান বলে কমা দিব কেমন আছো কোয়েশ্চেন মার্ক। দেখো বুঝতে পেরেছি কিনা? আল জাবেদ, গ্রামার বুঝতে সমস্যা হয়, প্র্যাকটিস বেশি বেশি করলে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আমি খুব ভালো আছি স্বদেশ, থ্যাংক ইউ। তো দেখো, যখন আমরা আবার বলছি টেল মি মম when you will cook rice, এখানে মম, মম কি? এটা একটা আমার আম্মুর নাম তো আম্মু না, ডেফিনেটলি আমি আমার আম্মুকে কি বলছি? আমি আমার আম্মুকে আম্মু বলে সম্বোধন করছি না? এজন্য যখন আমি মম বলছি বা আম্মু বলছি, তারপর আমি কমা ব্যবহার করি। টেল মি, কমা, মম when you will cook rice। এখানে মম একটি ভোকেটিভ কেস, এন্ড যেহেতু মম একটি ভোকেটিভ কেস, সেই ক্ষেত্রে আমি মমকে কমা দ্বারা আলাদা করলাম। আমার আম্মু বলেছে আপনাকে নাকি চেনা চেনা লাগছে খাদিজাতুল, তাই? কোথায় কোথায় তোমার আম্মুকে কি আমি চিনি? খাদিজাতুল আপু, ইংলিশে সময় দিতে পারি না, কি করব? সময় দিতেই হবে জয়, সময় না দিলে কিছুই হবে না, সবকিছু সময়ের উপর। দেখো, প্রথম পোল কোয়েশ্চেন আমরা যদি দিয়ে দেই, এটা অ্যান্সারটা কি হবে? দেখো, আমার নাম দিবা, DIBA, দিবা। আচ্ছা,
Identify the sentence with the correct use of punctuation. John, please come here. Please come here, John, full stop. John, comma, please come here. Please, comma, John, come here. দেবজিৎ, গাইস ইংরেজি ট্রান্সলেট করতে পারি না, প্র্যাকটিস করতে হবে। গাইস মানে কি? গাইস মানে মানুষ। মৃদুল, নূর, হাবিবা, সেজুতি, শ্রাবন্তী, নাবিহা, জুবায়ের, তাসনিম, ছোয়া, বাবা সবাই দেখি কারেক্ট অ্যান্সার দিচ্ছে। অনেকে এ বলছো, এ নাকি ডি? কি বললা? ডি বললা? ডি বলছো কেন? ডি বলো না। বাহ, অনেক অ্যান্সার। কামাল, নাজিয়া, সাবরিনা, সুবহানা, সাদিয়া, রামি, লামিয়া। আচ্ছা, ওকে, আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে? জন, প্লিজ কাম হিয়ার। কারণ নামের পর আমরা কমা ব্যবহার করি, প্লিজ কাম হিয়ার, ফুল স্টপ। দেখো বুঝেছো কিনা? যদি কেউ এ বলে থাকো, আমি বুঝতে পারছি একটু কনফিউজিং হয়ে গেছে, কিন্তু জনের পরটা কমা হবে। আর প্লিজ এর পর কমা তো হবে না, বিকজ প্লিজ তো কোনো ভোকেটিভ ক্লজ না, কিছু না। তো আমরা এখানে সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সৌরভ, বুঝেছো? দেখো তো। আচ্ছা, তারপরে যদি আমরা চলে যাই, আরো আমরা কখন কমা ব্যবহার করব? একসাথে যদি দুই বা তার অধিক অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে। আমাকে বলো, অ্যাডভার্ব তো আমরা সবাই জানি, যেটা ভার্বকে, নাউনকে, অ্যাডজেক্টিভকে কি করে? মডিফাই করে, অতিরিক্ত তথ্য দেয়। কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনটা? আগের স্লাইডে টেলমির পরে কমা কেন বসেছে আপু? ওই যে টেলমি প্রথমে একটু বললাম, তারপর আমি বললাম মম, মমের আগে তো আমার কমা দিয়ে আলাদা করে হবে না, এই জন্য। ঠিক আছে, এটাই আমি প্রশ্ন করছি। রোদেলা, আমাকে বলো, কেউ জানো অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি? জয়, বলো তো আপুকে। আমি পারতেছি না, হতাশা আসতেছে। মাত্র একটা পোল গেছে রে হৃদয়, এখন যদি হতাশা আসে হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি? নাজিরা, এটার অ্যান্সার দাও। পোল লঞ্চ করবেন? আবার করব, একটু পর করব। আমাকে বলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি? আমার প্রশ্ন উত্তর দাও। তাহসান বলছে আল্লাহ জানে, অফকোর্স। কয়েকটি শব্দ পাশাপাশি বসে অ্যাডভার্বের কাজ করে। বাহ, ভেরি নাইস। কয়েকটি, খুবই সুন্দর উত্তর দিয়েছো। একজন লিখেছে হচ্ছে কয়েকটি শব্দ পাশাপাশি বসে অ্যাডভার্বের কাজ করে। আরেকজন লিখেছে অনেকগুলো শব্দ বা যার শুরু হয় অ্যাডভার্ব দিয়ে। দুটোই খুব চমৎকার বলেছে। কয়েকটি শব্দ যখন আমরা পাশাপাশি বসাই অ্যাডভার্বের মতো কাজ করে, অথবা আমাদের সেন্টেন্সটা শুরুই হয় কি দিয়ে? অ্যাডভার্ব দিয়ে। গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যাক্টস লাইক অ্যাডভার্ব টু মডিফাই দ্য সেন্টেন্স। ভেরি গুড, ভেরি গুড। বাহ, ভেরি নাইস। তোমরা তো খুবই খুবই চমৎকার। নট অনলি পুকি বাট অলসো ট্যালেন্টেড। ভেরি গুড। দেখো এখানে আমরা কি করব? দেন ইন ব্রিফ। ইন ব্রিফ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপে। ধরো আপু, তোমাদেরকে একটা গল্প বলবো, এখন আমাদের তো ক্লাসও করতে হবে। তখন তোমরা বললা যে আপু, গল্পটা একটু সংক্ষেপে বলতে হবে, কারণ আমাদের তো ক্লাস বাকি আছে। পোল তো লঞ্চই হয় না। আমি ওভাবে পোল দেইনি, আমি তোমাদেরকে এমসিকিউ আকারে জিজ্ঞাসা করেছি। ওকে, কি যেন তোমার নাম? বাংলাদেশ। আচ্ছা, তো দেখো, যখন আমরা বলছি সংক্ষেপে তখন আমরা ব্যবহার করি, থ্যাংক ইউ জাকিয়া, তখন আমরা ব্যবহার করি ইন ব্রিফ। ওকে, ইন ব্রিফ মানে সংক্ষেপে। দেন ইন ব্রিফ হি ডিসক্রাইবড দ্য ইনসিডেন্ট। তো দেখো, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন থাকে, সেই ক্ষেত্রে আমরা অলসো ইন ব্রিফ যখন থাকে, দুটোকে আমরা আলাদা করার জন্য কমা ব্যবহার করি। আবার দেখো তামিম, ফাইনালি অ্যাট ওয়ান্স অল এন্টার্ড দ্য রুম। ফাইনালি, অ্যাট ওয়ান্স শব্দের অর্থ হচ্ছে একসাথে। অ্যাট ওয়ান্স শব্দের অর্থ কি? একসাথে। তো ফাইনালি অ্যাট ওয়ান্স অল এন্টার্ড দ্য রুম। ফাইনালি আর অ্যাট ওয়ান্স হলো আমার অ্যাডভার্ব, সরি, ফাইনালি আমার অ্যাডভার্ব, অ্যাট ওয়ান্স হলো আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দুটোকে আলাদা করার জন্য আমি কি ব্যবহার করেছি? কমা ব্যবহার করেছি। তো আমরা এটা একটু আগে দেখলাম, যখন আমার সেন্টেন্সে ইন ব্রিফ কি অ্যাডভার্ব? ইন ব্রিফ হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দেন আর ফাইনালি হচ্ছে অ্যাডভার্ব, ইন ব্রিফ আর অ্যাট ওয়ান্স হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে? সুবর্ণা, ইংরেজি বলার ক্ষেত্রে জড়তা হোক, বাংলা বলার ক্ষেত্রে জড়তা হোক, সবকিছুর ক্ষেত্রে জড়তা কাটানোর জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। হোয়া, আম্মুর কাছে আপনাকে অনেক ভালো লাগে, আম্মুকে আমার সালাম দিও, আমার কাছেও আম্মুকে অনেক ভালো লাগে। ওকে, তারপর কি আছে দেখো, সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত সেন্টেন্সের পর কমা এবং তারপরে মেন ক্লজ বসে, তবে সাবঅর্ডিনেট ক্লজ প্রথমে না বসে শেষে বসলে কমা বসে না। এখন কিন্তু আমাদের কাছে 1 কোটি প্রশ্ন আসবে, আপু সাবঅর্ডিনেট ক্লজ কি, কোঅর্ডিনেট ক্লজ কি? আমরা জানি ক্লজ, এটা একটু ভালো মতো শুনো আমরা, হ্যাঁ। অ্যাট ওয়ান্স এর মিনিং হচ্ছে একসাথে, রোদেলা, ঠিক আছে? দেখো, সাবঅর্ডিনেট ক্লজ মানে কি আর কোঅর্ডিনেট ক্লজ মানে কি? সাবঅর্ডিনেট
ধরো আমরা একটা সেন্টেন্সের মধ্যে বাক্যের যে অংশগুলো থাকে সেই অংশগুলোকে আলাদা আলাদা ভাবে আমরা ক্লজ বলি। ক্লজ অর্থাৎ বাক্যাংশ। ঠিক আছে জুবাইদা? তারপর আমরা কি করি, ওই বাক্যাংশের মধ্যে যেই অংশটা কারো উপর নির্ভর করে না ওর অর্থ প্রকাশের জন্য, সেটাকে আমরা বলি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর যেই অংশ নির্ভর করে সেই অংশটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে আপু যদি দেখাই, ধরো কার নাম নেওয়া যায়, নাফিসা। নাফিসার নাম যদি নেই, নাফিসা ইজ আ গার্ল, নাফিসা ইজ আ গার্ল হু রিডস ইন, ধরো নাফিসা বাবু হয়ে গেছে, সো নাফিসা পরে হচ্ছে ক্লাস 5-এ, তো হু রিডস ইন ক্লাস 5। এখন দেখো, আই এম সো সরি, আমার লেখা যদি খুবই অতিরিক্ত বাজে হয় একটু কষ্ট করে দেখে নিও, হ্যাঁ? আচ্ছা, প্রথম অংশটা যেটা আছে সেটা দেখো, আমি যদি এতটুকু অংশ মুছেও দেই, প্রথম অংশ কিন্তু স্টিল আমাকে একটা মিনিং দিতে পারবে আরমান, ঠিক আছে? কিন্তু আমি যদি প্রথম অংশটা মুছে দেই, পরের অংশ হু রিডস ইন ক্লাস 5 শুধু এটা কি আমাদেরকে কোনো মিনিং দিতে পারবে? পারবে না তো। আপু আইসিটি ক্লাস নিবেন না? আইসিটি পারি না তো, শুধু ইংলিশ পারি, আইসিটি ক্লাস নিব কিভাবে? দেখো, নাফিসা ইজ এ গার্ল, এটা হচ্ছে তোমাকে একটা মিনিং দিচ্ছে, সো এটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজ, কারণ ওর কারো হেল্প লাগে না। হু লিভস ইন ক্লাস 5, ও যখন কোনো মিনিং দিতে যায় তখন ওর ডেফিনেটলি প্রথম ক্লজটার হেল্প লাগে, তো হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? ইজ ইট কমপ্লেক্স সেন্টেন্স? ইয়াস, ইট ইজ কমপ্লেক্স সেন্টেন্স। অলরাইট, দেখো, তো এই সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত সেন্টেন্স যখন থাকবে তখন এর পর আমরা কমা বসাবো। ইফ ইউ আস্ক মি আই উইল অ্যান্সার ইউ। তো ইফ ইউ আস্ক মি, যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, আই উইল অ্যান্সার ইউ, এটা তো আমার প্রিন্সিপাল ক্লজ, এই জন্য আমার মাঝখানে কমা বসলো। কিন্তু যদি প্রথমে বসতো আই উইল অ্যান্সার ইউ ইফ ইউ আস্ক মি, সেই ক্ষেত্রে আমরা কমা বসাতাম না। প্লিজ চেঞ্জ রেড কালার। কি কালার দিব? ইয়েলো দেখো, ইয়েলো দেই। আচ্ছা দেখো, তো অ্যাজ শি ওয়াজ ইল, আবার দেখো প্রথমে আমরা কি করলাম, অ্যাজ শি ওয়াজ ইল, এখানে হচ্ছে আমরা এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই জন্য কমা দিলাম। বাট যখন পরে ব্যবহার করব, শি কুড নট গো টু স্কুল অ্যাজ শি ওয়াজ ইল, তখন আর কোনো কমা ব্যবহৃত হবে না। ঠিক আছে? নাফিসা ইজ এ গার্ল, এটা সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে হয়? নাফিসা ইজ এ গার্ল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা কারো উপর ডিপেন্ড করে না। পরেরটা হু রিডস ইন ক্লাস 5, যেহেতু এটা হলো তোমার ওটার উপর নির্ভর করে, নাফিসা ইজ এ গার্ল এর উপর, সেই জন্য এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। বুঝেছো লামিয়া? ইয়াস, হৃদয় হয়েছে। আপু তোমার চশমার পাওয়ার কত? সুবহানা, আমার চশমার পাওয়ার অনেক, আমি চশমা ছাড়া দেখতে পাই না। আমার চশমার পাওয়ার তুমি গেস করো, ক্লাসের শেষে আমাকে বলো। তামিম, বিরতি দিবেন? শুরুই করলাম মাত্র, কি হলো এটা? আচ্ছা, এরপর কি আছে দেখো, আমরা যখন অ্যাজ, সিন্স, দো, অলদো, ইফ, দ্যাট, এই সেন্টেন্স গুলোকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। আচ্ছা, তো যারা এখন হচ্ছে একটু কনফিউজ যে কখন কখন আমরা হচ্ছি সাবঅর্ডিনেট ক্লজ বুঝবো, সেই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে? অ্যাজ, সিন্স, দো, অলদো, ইফ, দ্যাট, WH ওয়ার্ড। ওকে, সাবঅর্ডিনেট ক্লজকে আরেকবার বলেন স্বদেশ, যখন বলি তখন শুনতে হবে। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে যেই ক্লজ তার অর্থ প্রকাশের জন্য আরেকটা ক্লজের উপর নির্ভরশীল, সেটাকে হচ্ছে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। এখন আমাকে এই কোশ্চেনের অ্যান্সার দাও। আপু চশমা আপনার পড়তে পারিনি। আচ্ছা, প্লিজ ইউজ গ্রিন কালার, পরে করবো না, আগে এটা অ্যান্সার দাও। ওই যে অ্যান্সার দিয়েছে, সেজুদি দিয়ে দিয়েছে, রোহান দিয়েছে, সাদিয়া, অনন্যা, তাওসিফ, দেবজিৎ, হালদার, তামিম। তামিম ব্রেক চাচ্ছিল, তামিমও অ্যান্সার দিয়ে দিছে। সাদিয়া, শারমিন, ইসরাত, সোয়া, তাকোয়া, বাহ তাকোয়া, তোমার নাম খুবই সুন্দর। পার্থ, পার্থ সুন্দর, রিপা, নুসরাত, মাহদি, আয়েশা, বাহ সবাই অ্যান্সার দিচ্ছে, সেরা, জোস। সবাই কি অ্যান্সার দিচ্ছে এটাই দেখলাম না। সি, সবাই বলছো সি। সি, অনেকগুলো সি। সঞ্জয়, রিমা, নেহারিকা, হিমেল, আনিকা, মেহজাবিন, নাইম, বাহ ভেরি নাইস, জয়। ওকে, তো আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে? ডেফিনেটলি সি। চুজ দ্য কারেক্টলি পাঞ্চুয়েটেড সেন্টেন্স বিকজ ইটস এ কোয়েশ্চেন, এই জন্য আমরা লাস্টে কি অ্যাড করবো? কোয়েশ্চেন মার্ক অ্যাড করবো। অলরাইট, থ্যাংক ইউ। যা যা কারেক্ট অ্যান্সার দিয়েছো, কংগ্রাচুলেশনস, ভেরি গুড। কেউ আসলে পচা অ্যান্সার দাও নাই। তো ইয়া, দেখো এখানে কি হচ্ছে, দুজনের কনভারসেশন হচ্ছে, এনাম ভাই এবং সালমান ভাইয়ের কনভারসেশন হচ্ছে। ওনারা স্কুলে যাচ্ছিল প্রবাবলি, তখন যদি আমরা দেখি কোনো বক্তার কথা বা উদ্ধৃতি আলাদা করার জন্য বক্তার পরে কোলন বসে। ধরো কেউ যখন কথা বলছে,
সেই ক্ষেত্রে সে যে আলাদা করে কথা বলতেছে, মানে ধরো ডায়লগ লেখার সময় একজনের নাম লিখে কোলন তার কথাটা, আরেকজনের নাম লিখে কোলন তার কথাটা। দেখো সাদমান ভাইয়া বলছে when will you meet me, এনাম ভাইয়া বলছে I will meet you at 7। তো এরা কারা, এরা কোথা থেকে এসেছে? ওকে দেখো, তো যখন আমরা কারো কথা বলছি, তার কোনো বক্তার কোনো একটা বক্তব্য আমরা বলছি, আয়নারাম, আয়নারাম মানে কি? আয়নারাম ত্রিপুরা, এত সুন্দর তোমার নামটা। আয়নারাম মানে কি? আয়নারাম বলো তো আপনার। আচ্ছা দেখো, তো যখন আমরা বলছি কারো নাম দিয়ে তারপর একটা কোলন দিচ্ছি যখন আমরা তার বক্তব্যটা মিন করছি, ঠিক আছে? অলরাইট। এছাড়া আমরা আর কখন ব্যবহার করি? উদাহরণস্বরূপ বা উদাহরণ বোঝাতে, যখন আমরা ডাজ, সাচ অ্যাজ, ফর এক্সাম্পল, অ্যাজ ফলোস, দ্য ফলোইং, এই ওয়ার্ডগুলো থাকে, তারপর আমরা কোলন বসাই, ঠিক আছে? দেখো রোহান, দেখো দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার এরিয়া, সাচ অ্যাজ, যেমন ধরো আমি বললাম আই হ্যাভ আ লট অফ ফেভারিট স্টুডেন্টস, যেমন শান্ত, আনিকা, তারপর কি যুগল, হিমালয়, নাজিরা, স্বদেশ, শান্ত, কাজী, মেহজাবিন, প্রীতি। So, এই যে সবার নামগুলো বলছি, তখন আমি কি করব? নামগুলো বলার আগে সাচ অ্যাজ বলার পর একটা কোলন মার্ক দিব, ঠিক আছে সেজুতি, সুমন? ওকে। তো আবার যেমন এখানে কি বলেছে দেখো, দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকায় অনেক ধরনের প্রবলেম আছে, স্মাগলিং, ড্রাগ এডিকশন, নেশা, অ্যান্ড ইভ টিজিং। দ্য কোচ হ্যাজ সিলেক্টেড সাম নিউ প্লেয়ার্স, কোচ কিছু নিউ প্লেয়ার্সদের সিলেক্ট করেছে, ফর এক্সাম্পল মারিয়া বিন, তারপর তামিম, খাদিজা, সামিয়া, রিয়া, রুমানা, আসাদ, তাহমিনা, আতকিয়া। মেহজাবিন বলছে আপু আপনার চশমার পাওয়ার কি -1000? না এত না, তো এত হলো তো মরে যেতাম। আচ্ছা, তো যখন আমরা এরকম কারো নাম বলছি, তার নামের আগে যখন আমি বলছি যে ফর এক্সাম্পল বা সাচ অ্যাজ, সেই ক্ষেত্রে আমি তারপর কোলন ব্যবহার করব। ওকে। এরপর কি আছে দেখো, ভোকেটিভ কেজের পর কমা বসে আমরা জানি, কিন্তু অধিক জোরের পর ভোকেটিভ ক্লসের পর আমরা এক্সক্লামেশন মার্ক বসাই, এক্সক্লামেশন মার্ক, এটা বিরাম চিহ্ন। যেমন দেখো ডিয়ার বাডি, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। ডিয়ার বাডি, শাহরিয়ার দেখো আমাকে ভুল বোঝো না, যাদের নাম বলতে পারছি না আমি তাদেরকে বললাম যে ডিয়ার বাডি ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমাকে ভুল বোঝো না। এই যে যখন আমি বলবো তখন আমি এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব, যে প্রিয় বন্ধু আমাকে ভুল বোঝো না। ওকে। রাফি বলছে ভোকেটিভ ক্লজ কি? ভোকেটিভ ক্লজ মানে হচ্ছে সম্বোধন, যে তুমি সম্বোধন করো যে কেস দিয়ে, সেটাকে আমরা বলি ভোকেটিভ কেস। ওকে। মোস্তাফিজুর বুঝেছো কিনা দেখো, বিনতে এখন বুঝেছো? ক্লাস পাওয়ার কি -5.50? না, -4। ক্লাস পাওয়ার হচ্ছে -4, তাতেই চোখে দেখি না, 5 হলে তো মনে হয় রিপা অজ্ঞান হয়ে যাব। যেমন আমি, হাবিবা বলছে যেমন আমি। ইয়াস আপু, আমরা তো মোবাইলও ক্লাস করি, আমাদেরও যদি চশমার প্রয়োজন হয় একটা নির্দিষ্ট দূরত্বে চশমা রাখবা, সরি চশমা রাখবা বলতেছি, একটা নির্দিষ্ট দূরত্বে ফোনটা রাখবা বা ল্যাপটপটা রাখবা, তাহলে হচ্ছে আর হবে না। আপু এটা কি আপনার ফার্স্ট ক্লাস? শিক্ষতে এটা আমার তৃতীয় ক্লাস, বাট তোমাদের সাথে আজকে আমার ফার্স্ট ক্লাস, আর আমার খুব ভালো লাগছে, ঠিক আছে? কে কষ্ট পেলো? শাহরিয়ার, তোমার নামে এতবার বলেছি, তাও তুমি কষ্ট পেলা? শাহরিয়ার কবির। আচ্ছা দেখো, আমি একটা কথা বলি আপু, আমরা এখানে এখন দেখতে পাচ্ছি অলমোস্ট 581 জন আছি। আপু যদি সবার নাম বলি তাহলে কি হবে? তাহলে আপু ক্লাস করাতে পারবো? আপু যাদের যাদের নাম দেখতে পাচ্ছি তাদের নাম বলি, বাকিদের নাম হচ্ছে তোমরা যখন একটা হোমওয়ার্ক দিব তোমাদেরকে, ছোট্ট একটা হোমওয়ার্ক, যখন তোমরা ওই হোমওয়ার্কটা গ্রুপে পোস্ট করবে, আপু একজনের নাম 5 বার করে বলে দিব। বাট তার জন্য আমাকে প্রমিস করতে হবে যে আপু আমরা হোমওয়ার্ক গ্রুপে পোস্ট করব। তো আশা করি তোমরা অলরেডি জানো যে হোমওয়ার্ক কিভাবে পোস্ট করতে হয়। তানজিনা, আমরা হোমওয়ার্ক পোস্ট করার জন্য আপুর একটা স্ক্রিনশট নিবা, ওই স্ক্রিনশটের পর হোমওয়ার্কের পিকচার তুলে দিবা। আমার পিকচারটা অ্যাড না করলে হয় কি, এত এত হোমওয়ার্ক থাকে, আমি বুঝি না যে কোনটা আজকের কোনটা আমার, দ্যাটস ওয়াই তোমরা আপুর একটা পিকচার অ্যাড করে দিও। আরেকটা কথা, পচা পিকচার নিবা না। আপু যখন বলবো স্ক্রিনশট নাও তখন নিবা, উল্টাপাল্টা কি পচা স্ক্রিনশট থাকে, মাথা চুলকাচ্ছি এদিকে করে আছি, ওটা নেওয়া যাবে না। আপু গ্রুপের লিঙ্কটা দিয়েন তো, শিখো শিখবো জিতবো, একটু পর আপু কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি। ওকে মিসবা, দেখো তারপর যদি আমরা নেক্সটে চলে যাই, নেক্সট পোল কোশ্চেনে আপুকে অ্যান্সার দিয়ে দাও। চুজ দ্য কারেক্টলি পাঞ্চুয়েটেড সেন্টেন্স। ইফ আই ডু ইট আই উইল ইনফর্ম ইউ, ইফ আই ডু ইট, আর সবগুলো একই, আমাকে খালি এটা অ্যান্সার বলো। এটা অ্যান্সার কি হবে তারিন? ইয়াস শুভ, ভোকেটিভ কেজের পর হবে।
রিপা দিচ্ছে, মিসবা, রিপা, নান্দিন, দেওয়ান, রবিউল, মুস্তাফিজুর, খুরশিদ, হিমেল, জাওয়াদ, শ্রাবন্তী, আব্দুল্লাহ, ইমতিয়াজ, শারমিন, হাসান, মুস্তাফিজুর, রানা, মিষ্টি, সাফা, আনিকা। বাহ, সবাই দেখি কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছ, তোমরা সবাই পারো। এত সহজ প্রশ্ন দিয়ে দিলাম। আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ডি, ইফ আই ডু ইট কমা আই উইল ইনফর্ম ইউ। কারণ ইফ আই ডু ইটটা হলো আমার সাবঅর্ডিনেট ক্লজ, প্রথমে বসেছে বিথি, আফিফা, উৎসব, এই জন্য আমরা কি করেছি, কমা ব্যবহার করেছি। তো যখন এরকম প্রথমে থাকে তখন আমরা কমা ব্যবহার করি। যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো ভেরি গুড, কংগ্রাচুলেশনস। এখন দেখো আমরা অ্যাপোস্ট্রফি অর্থাৎ এটা কখন ব্যবহার করব। প্রথমত যখন আমরা এরকম ভেঙে ভেঙে লিখাকে ডু নট কে সংক্ষেপে আমরা বলবো ডোন্ট, তখন আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। এছাড়াও অধিকার অর্থে, ধরো মিতা স্পেন মানে মিতার কলম, মিতা স্পেন যখন আমি বলি তখন আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। প্যারেন্টস অর্ডার, পিতামাতার আদেশ, তখন আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। এখন একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, এটা মনোযোগ দিয়ে শোনো। যখন আমাদের নাউন গুলোর সাথে আগে থেকেই এস থাকে, যেমন ধরো বয়েজ, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা ব্যবহার করবো, এস ব্যবহার করব, তখন আমরা লাস্টে দিব। আবার বলি, যদি আমি বলি মিতা স্পেন, মিতার কলম, সো মিতা অ্যাপোস্ট্রফি এস। কিন্তু আমি বলছি বয়েজ, যে বয়েজদের প্যারেন্টস আসছে আজকে, তো বয়েজ এটার আগে তো লাস্ট থেকেই তোমার শ্রাবন্তে কি আছে, এস আছে না। এই জন্য নুরা আমরা কি করব রোদেলা, আমরা হচ্ছি তারপর একটা অ্যাপোস্ট্রফি লাস্টে বসাবো। ওকে নুরা, বুঝেছো? ঠিক আছে ফাহিমা, চেঞ্জ করে দিব, আই নো রাইট। ওকে, তারপর দেখো আর কি আছে। অ্যাপোস্ট্রফি দিয়ে গঠিত শব্দগুলোকে আমরা নাউন ফ্রেজ বলি। যখন আমরা একটু কনফিউজড হয়ে যাই যে আপু নাউন ফ্রেজ কোনগুলো, অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা যে শব্দগুলো গঠন করি সেগুলোকে হচ্ছে আমরা নাউন ফ্রেজ বলি। ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস এর পরের ওয়ার্ডটিকে হেড ওয়ার্ড বলে। এস এর পর যে ওয়ার্ড থাকে এটাকে আমরা বলি হেড ওয়ার্ড। ওকে, আর অ্যাপোস্ট্রফির ক্ষেত্রে আমরা হচ্ছে তোমার যেই ফ্রেজটা থাকে সেটাকে আমরা নাউন ফ্রেজ বলি। ওকে, তারপর দেখো এরপর কি আছে, কোনো ওয়ার্ডের লেটারকে বাদ দিতে সেখানে আমরা অ্যাপোস্ট্রফি বসি। যদি দেখো এখানে আনাম ভাই ঘুমাইতেছে, এখানে আমরা কি করি, অফ দ্য ক্লক, অফ দা কে বাদ দিতে আমরা ও ক্লক ব্যবহার করি। ডু নট এটাকে আমরা সংক্ষেপে ডোন্ট বলি। ডিড নট এটাকে আমরা ডিডেন্ট বলি। হি উইল এটাকে আমরা হি উইল এভাবে লিখতে পারি। শ্যাল নট কে আমরা ক্যান্ট বলি, তাই না? দেখো তো আতকিয়া বুঝেছো কিনা, জুবাইদা দেখো বুঝেছো কিনা। এনাম ভাই সবার পিঠে তাল ফালাবে জুবাইর। আচ্ছা ইয়াস সাফা, ইয়াস গার্লস এর পর এরকম হবে। আপু ঝালমুড়ি খাচ্ছি, খাও, খেতে খেতে পড়ো। তো যখন আমরা এরকম শর্টকাট লিখি তখন আমরা শিখেছি অ্যাপোস্ট্রফি বসাই। এখন আপুকে এটা অ্যান্সার দিয়ে দাও। আগেই বলে রাখি, যাদের অ্যান্সারটা আপু পড়তে পারবো না তোমরা মন খারাপ করো না, তোমাদেরকে আমি হোমওয়ার্কে সবার নাম 20 বার করে বলে দিব ইনশাল্লাহ। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ইউজ অফ পাঞ্চুয়েশন, কোনটা হবে দেখো তো। এ, ডি, ডি, সি। বাহ, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ তোমরা, এত রিয়েল লাইফ পুকি। পুকি মানে হচ্ছে কিউট। সুবহানা, সঞ্জয়, হিমালয়, সাফা, আয়শা, রিমা, তারিকুল, তৌফিকুল, তাসমিয়া, প্রীতি, ফারহানা, জয়, রাহানা, মেহেদি। বাহ, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছ, এন্ড উইচ ইজ ডি, ডোন্ট গো দেয়ার। এখানে আমরা এই দেখো প্রথমটার সাথে কেউ কনফিউজড হয় না, এটা না উল্টা এদিকে ফিরে আছে, এই পাশে অ্যাপোস্ট্রফি তো আমাদের এদিকে ফিরে থাকে। তো ডোন্ট গো দেয়ার। ওকে, এরপর কি আছে দেখো। থ্যাংক ইউ যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো, এখনো দিচ্ছ, সারোয়ার, আতকিয়া, তাসমিয়া, সামিয়া, কংগ্রাচুলেশনস, ভেরি ভেরি গুড। আর যাদের নামটা আপু পড়তে পারিনি, তোমরা যখন হোমওয়ার্ক দিবা তখন আপু পড়ে ফেলবো। ওকে স্বদেশ, কোনো ইংরেজি সংখ্যা বা বর্ণকে প্লুরাল করতে আমরা লেটার বা সংখ্যার পরে এস বসাই। যেমন দেখো 2 5s মেক্স 10, 2 5s আমরা একটা লেটার 5 এর প্লুরালকে ব্যবহারের জন্য আমরা 5s এভাবে ব্যবহার করি। বিবিএস এগুলোকে একটা ডিগ্রির নাম, এমবিবিএস, এমএস, তখন আমরা কি করি, ইনভার্টেড কমা বা সরি অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। দেখো সাদমান ভাই এখানে ডাক্তার হয়ে গেছে, তো যখন সাদমান ভাই এরকম ডাক্তার হয়ে গেছে তখন আমরা কি করি, যে এমবিবিএস বোঝানোর জন্য আমরা এরকম কি করি, অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। ঠিক আছে,
এটা কোন ভাই? এটা সাদমান ভাইয়া। হ্যাঁ, এই ডক্টরটা সাদমান ভাইয়া রিজু। আচ্ছা, সোজা কোনটা উল্টা কোনটা? এই দেখো, সোজা হলো এটা, উল্টা হলো এটা। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো নাকি আমি একা একাই পড়াচ্ছি? আমাকে একটু বলো, যেহেতু তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, তোমরা একটু আমাকে বলো, যারা চশমা পরে তারা কি বুদ্ধিমান হয়? আমি জানি না, আমি তো বুদ্ধিমান নাকি বুদ্ধিমতী এটা বলতে পারছি না, তবে চশমা পড়তে হয়, নাহলে চোখে দেখতে পাই না। বুঝতে পারছো সেজুতি? থ্যাংক ইউ। আপনার হোম টাউন, আমার হোম টাউন হচ্ছে তোমার নোয়াখালী, ফেনী নোয়াখালী আমার নানু বাড়ি দাদু বাড়ি। বুঝতে পারছি, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ যারা যারা বলছো বুঝতে পারছি, ক্লিয়ার লাগছে, থ্যাংক ইউ। তোমাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আপুকে বলো, যেহেতু স্বাভাবিকভাবেই প্রথম ক্লাস, আস্তে আস্তে আপুও দেখবো যে তোমরা আরো কিভাবে বেটার বুঝতে পারো। ওকে, আচ্ছা, এরপর কি আছে দেখো, আমরা হাইফেন কখন বসাই? যখন আমরা কম্পাউন্ড ওয়ার্ড ব্যবহার করি। কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ড মানে কি জানো? যখন আমরা দুই বা ততোধিক ওয়ার্ডকে মিলে একটা ওয়ার্ড বানাই। ধরো তোমাদের এখানে তোমরা সবাই স্কুল করে এসে এখন আবার ক্লাস করছো, আব্দুর রহমান নাইস, তাহলে আমরা কি বলছি? তোমরা সবাই হচ্ছে অনেক হার্ড ওয়ার্কিং, মানে অনেক তোমরা পরিশ্রমী। তো হার্ড মানে শক্ত, ওয়ার্কিং মানে কাজের, আমরা দুটো মিলে একটা করছি না, হার্ড ওয়ার্কিং, মাঝে একটা হাইফেন ব্যবহার করছি না, এরকম এই সকল ওয়ার্ড গুলোকে আমরা বলি কম্পাউন্ড ওয়ার্ড। যেমন দেখো, সন ইন ল, জামাই, এখানে আমরা এনাম ভাইয়ের একটা ছবি দেখতে পাচ্ছি। তো সন ইন ল, এখানে আমরা সন ইন ল আলাদা আলাদা করে বলছি, তিনটা ওয়ার্ডকে একটা করেছি, এই জন্য এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড যার মাঝে আমরা হাইফেন ব্যবহার করেছি। আপ টু ডেট, আপ টু ডেট আধুনিক, কোঅর্ডিনেশন সমঝোতা, নন ভায়োলেশন অলঙ্ঘন। এখানে আমরা কি করলাম দেখো, যখন আমরা, হ্যাঁ স্কুল না আপু, কলেজ, সরি কলেজ যাও। ওকে, যখন আমরা কম্পাউন্ড ওয়ার্ড ব্যবহার করব, যেখানে হচ্ছে আমরা ওয়ার্ডের মাঝে অনেকগুলো ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড দিব, সেখানে আমরা কি করব? ওয়ার্ডের মাঝে একটা হাইফেন ব্যবহার করব। ভাইয়া একটু আমরা ইয়েটা দিয়ে দিই, ওই শিখো শিখবো জিতবোর লিঙ্কটা কমেন্টে। তো যারা যারা বলেছো যে আপু আমি গ্রুপে অ্যাড নাই, গ্রুপের লিঙ্কটা কমেন্টে দিয়ে দেওয়া হচ্ছে, একটু অ্যাড হয়ে নিও, ঠিক আছে? আপু আমার হাতের লেখা খারাপ, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর দেখো, কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ সর্বদাই সর্বদাই নাউন বা নাউন ফ্রেজ হয়। এগুলো সব সময় কি হয়? নাউন ফ্রেজ, ঠিক আছে? আচ্ছা, এরপর কি আছে দেখো, ফ্র্যাকশন বা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা হাইফেন বসাই। যেমন দেখো, এখানে আমরা জিমি ভাইকে দেখতে পাচ্ছি, জিমি ভাই যদি বাইরে থাকতেন, অ্যাব্রোডে থাকতেন, সেই ক্ষেত্রে আমরা কি বলছি দেখো, 2/4 অফ দ্য ওয়ার্ক, 2/4, এখানে আমরা কি বলছি? 4/2 ভাগ। 4/2 ভাগ বোঝানোর জন্য আমরা 2/4 বলি। ওকে, তারপর কি দেখো, 1/3 অফ দ্য পিপল, 1/3, যেমন 3/1 এটা একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ না? যদিও আপু শুধু ইংলিশই পড়াই, তোমরা তো ইংলিশের পাশাপাশি সব সাবজেক্টই পড়ো, তোমরা এসব ভগ্নাংশ আপুর থেকে বেটার জানো। বাট যখন আমরা এমন দেখি কোন একটা ফ্র্যাকশন বলছি, সেই ক্ষেত্রে আমরা কি করব? হাইফেন ব্যবহার করব। ঠিক আছে, দিব মাস মাস মাসকুরুল, পোল দিব, চিল করো, একটু ওয়েট করো। ইঞ্জিনিয়ারিং ইংলিশ আর ভার্সিটি ইংলিশের মধ্যে কি কোনো পার্থক্য আছে? তেমন একটা নাই, তবে এটা নিয়ে ডিটেলসে আরেকটু আলোচনা করা যাবে পরে, ঠিক আছে? আপু হোমওয়ার্ক দিলে পোস্ট হয় না আমারটা, তানজিলা আপুরটা পোস্ট হবে, প্রমিস, পিঙ্কি প্রমিস। তারপর কি দেখো, নেক্সট কোয়েশ্চেন, ইউ আস্কড ফর ইট, আই গট গিভ ইউ দ্যাট। তো আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ইউজ অফ পাঞ্চুয়েশন, কোনটা হবে বলো? আপুকে একটা অ্যান্সার দাও। বাহ, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। উ উ উ ইফাত দিচ্ছে, রিপা, ছোয়া, সেজুতি, সুমাইয়া, রবিন, আহ বিজয়, আয়শা, ফিফা, বিজ্ঞানী পলক। তুমি বিজ্ঞানী পলক, তুমি কি আবিষ্কার করেছো পলক? জাকিয়া, জয়, আয়শা, মিমি, ওভি, মৃদুল। আচ্ছা, কমেন্টে কিন্তু দিয়েছো, তোমরা পেয়েছো তো? উৎসব, মিমি। ও আচ্ছা, না এখন দেওয়া হয়নি, একটু পরে দিচ্ছি, একটু চিল করো। ফারহানা, মুস্তাফিজুর, বাহ সবাই অনেকে কারেক্ট অ্যান্সার দিচ্ছেন। আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে? এ, দেয়ার আর মেনি এক্সেস ইন দ্য ম্যাথ প্রবলেম। যখন আমরা বলছি, যখন আমরা কোনো ডিজিট বা লেটার বোঝাই, সেই ক্ষেত্রে আমরা এ দিয়ে এরকম অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। ওকে, আচ্ছা, ভেরি গুড, যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি ভেরি গুড।
আমার মনে হচ্ছে আমরা এখানে দুইটা সেম সেম দিয়ে ফেলছি না, এ আর সি। দেয়ার আর মেনি এক্সেস ইন দ্য ম্যাথ প্রবলেমস। তো যারা সি বলছো তাদেরটাই কারেক্ট, আর যারা এ বলেছো তাদেরটাও কারেক্ট। ওকে, আচ্ছা এরপর কি দেখো, ক্যাপিটাল লেটার আমরা কখন কখন বসাই? প্রপার নাউনের শুরুর ওয়ার্ড। প্রপার নাউন মানে কি? প্রপার নাউন মানে হচ্ছে কারো নাম, ঠিক আছে? যেমন দেখো সাদমান ভাইয়ার নাম, সো এস, এখানে আমরা কি ব্যবহার করছি? প্রপার নাউন, যে কারো নাম, ব্যক্তি বা বস্তুর যখন আমরা কোনো নির্দিষ্ট নাম বোঝাই সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি। যেমন দেখো রিতা, মিতা, ঢাকা, বাংলাদেশ, আমেরিকা। আমি যদি তোমাদের কারো নাম বলি, ছোয়া, তারপরে শাহরিয়ার, তারপরে আর কারো নাম বলবো, স্বদেশ, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? ক্যাপিটাল লেটার দিব। প্রপার নাউন থেকে আমরা যে অ্যাডজেক্টিভ গুলো শুরু করি, যেমন বাংলাদেশ থেকে বাংলাদেশি, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, চাইনা থেকে চাইনিজ। যেমন দেখো সাদমান ভাইয়ের চাইনিজ ভ্যারিয়েন্ট, সাদমান ভাই যদি চাইনিজ হতো তাহলে ভাই এমন হতো। তো সাদমান ভাইয়ের চাইনিজ ভ্যারিয়েন্ট, চায়না থেকে চাইনিজ আসছে না, এই জন্য হচ্ছে আমরা সেখানে ক্যাপিটাল ব্যবহার করছি। আমেরিকা থেকে আমেরিকান। আবার ধরো যদি আমরা কি দিতাম, আমরা যদি জাপান থেকে জাপানিজ দিতাম, সেই ক্ষেত্রেও আমরা সেটা ক্যাপিটাল লেটার দিতাম। এখন দেখো গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, সো যারা বলছো পাও নাই, এখন কমেন্টে পেয়ে যাবা। আপনাকে দেখে নোয়াখালীর মনে হয় না কেন? হ্যাঁ, ছবিগুলো এডিট অনেক জোস করছে তালহা, থ্যাঙ্কস টু তালহা। ওকে, তারপর দেখো আমরা যদি কোনো পদবি বোঝাই, যেমন অ্যাডভোকেট লুৎফুর রহমান, অ্যাডভোকেট এটা একটা পদবি না, সেই জন্য আমরা সেখানে এটা ক্যাপিটাল ব্যবহার করছি। প্রফেসর মোহাম্মদ নাহিদ, প্রফেসর মোহাম্মদ নাহিদ, সেক্ষেত্রে আমরা কি করছি? ক্যাপিটাল লেটার ব্যবহার করছি। মোসা ফৌজিয়া, ঠিক আছে, থ্যাংক ইউ হিমালয়, আমার তোমাদের ক্লাস করতে খুব ভালো লাগছে। হ্যাঁ, কোরিয়া থাকলে কোরিয়ান, তারপরে আর কি কি থাকলে আর কি কি বলো। আচ্ছা, তোমাদের কার ফেভারিট কান্ট্রি কোনটা, কার কোথায় যাওয়ার ইচ্ছা? আমার জাপান খুব ভালো লাগে, আমি প্রচুর অ্যানিমে দেখি, আমার অ্যানিমে খুবই পছন্দ। আমি জানি তোমরা হয়তো অনেকে অ্যানিমে দেখো, গোকু, গোজো। আমি কারেন্টলি কি দেখতেছিলাম, আমি নারুতো তো অনেকবার দেখে ফেলছি। তারপর হচ্ছে আর কোনটা বলবো, ডেথ নোট দেখলাম। তো ইয়াস, আমার খুব ভালো লাগে। যারা যারা অ্যানিমে দেখে আমাদের মনে হয় জাপান অনেক বেশি পছন্দ, সো জাপান থেকে জাপানিজ। আবার আমি মাঝে মাঝে কোরিয়ান কিছু ড্রামা দেখি, যারা যারা কোরিয়ান ফ্যান, সো হ্যাঁ আমি ওটাও দেখি মাঝে মাঝে, তখন আমরা দেখতে পারি। সো কোরিয়া থেকে কোরিয়ান হয়ে যায়। অ্যানিমে কি? অ্যানিমে হচ্ছে ওই যে জাপানিজ যে কার্টুন গুলো থাকে সেগুলোর কথা বলছি। বিটিএস তোমরা দেখছো? আপু আমি বিটিএস ফ্যান। আচ্ছা না, আমি আপু বিটিএস ফ্যান না, আবার অপছন্দ করি এমনও না, দেখি ভালো লাগে, সবাইকে ভালো লাগে। আচ্ছা, এরপর কি আছে দেখো, ক্যাপিটাল লেটার আমরা কখন কখন বসাবো না? যখন তোমরা কোনো দিকের নাম বলবা, ধরো তোমার বাসা যদি দক্ষিণে হয় সেক্ষেত্রে তুমি বলছো সাউথে, তোমার বাসা যদি উত্তরে হয় তুমি বলতেছো নর্থে। তো এই যে আমরা দিকের নামগুলো বলছি সেগুলোর ক্যাপিটাল লেটার আমরা বসাবো না, ঠিক আছে? দিন, মাস, ছুটির দিন সর্বদা ক্যাপিটাল লেটারে লিখি, কারণ এগুলো বিশেষ্য, প্রপার নাউন। তবে ঋতুগুলো অর্থাৎ সিজন গুলো, এগুলো বড় হাতের অক্ষরে আমরা লিখি না, যদি না আমরা সেগুলোকে ব্যক্তিত্ব প্রদান করি বা বিশেষভাবে ব্যবহার করি। মানে কি বলছি দেখো, আমরা বলছি যখন কোনো দিকের নাম বলি আমরা তো ক্যাপিটাল লেটার ব্যবহার করি না, কিন্তু যখন দিন, মাস, ছুটির দিন বলি, দিন মানে ধরো সানডে, মানডে, টিউসডে, হ্যাঁ মিসবা, সেই ক্ষেত্রে আমরা কি করব? ক্যাপিটাল লেটার ব্যবহার করব। তবে যে ঋতু আছে, সিজন আছে, সেই ক্ষেত্রে আমরা সাধারণত সেটা ক্যাপিটাল লেটারে ব্যবহার করি না। থ্যাঙ্কস গিভিং ইন নভেম্বর, ক্রিসমাস ইন ডিসেম্বর, নিউ ইয়ার্স ইন জানুয়ারি। ধরো আমরা যদি বলি রামাদান আসছে হচ্ছে মার্চে, এরপর ঈদ আসছে, তারপর যদি আরো কোনো ফেস্টিভ থাকে সেক্ষেত্রে আমরা যে বলছি সেগুলো আমরা সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবো। মাই ফেভারিট সিজন ইজ অটাম। আমি জানি না অটাম কারো ফেভারিট সিজন, আমার ভালো লাগে উইন্টার। দেখেছি মিসবা, তোমাদের তোমাদের কি লাগে, তোমাদের কোন ইয়ের ভাল লাগে, কোন সিজন ভাল লাগে? তিমি? বর্ষাকাল হচ্ছে ভাল লাগে। নামাজের ব্রেক দিব বাবা, একটু পরে দেই, এখনো তো এখানে আজান দেয়নি, 5 to 7 মিনিট পরে দিই, 5-7 মিনিট পর দিই। আচ্ছা, কি জানি বলছিলাম, সিজন। বর্ষাকাল ভাল লাগে যখন হচ্ছে আমি বাসায় থাকি, কেউ বাইরে থাকে ভিজে যাচ্ছে, আমি জোকিং, যখন নিজে বাসায় থাকি তখন বর্ষাকাল ভাল লাগে। আদারওয়াইজ ভিজতে তো মজা লাগে না, তখন রিক্সা ভাড়া 1 কোটি টাকা হয়ে যায়, উবার ভাড়া 2 কোটি টাকা হয়ে যায়, জন্য বর্ষাকাল অতটা ভালো লাগে না। সামার, তোমার কেন সামার ভালো লাগে আমাকে এক্সপ্লেইন করো, 3টা সেন্টেন্স আমাকে এক্সপ্লেইন করো। উইন্টার, ইয়াস, উইন্টার বেস্ট। স্প্রিং, স্প্রিং আমাদের দেশে খুবই কম, আমি বলতে পারি এখনো স্প্রিং হয়, সো বলা যায় স্প্রিং মজা। প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে বিশেষ্য, যেটা দ্বারা আমরা কারো নাম বোঝাই, কোনো স্পেসিফিক। ধরো আমার নাম দিবা, শিখো,
হ্যাঁ, তোমার নাম। তো আমরা এই যেগুলো নামগুলো বলছি সেগুলোকে আমরা প্রপার নাউন বলি। শ্রাবন্তী বলছে সামার। কেন শ্রাবন্তী, কেন সামার ভালো লাগে? আপু উইন্টার। ইয়াস। পোল লঞ্চ করেন না কেন? করব। আচ্ছা, নাইস। ওকে, এরপর কি আছে দেখো। আমরা ঋতুর নামের ক্ষেত্রে তাহলে ব্যবহার করছি না, স্মল লেটারেই থাকছে। তবে আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনালি পুরো ওয়ার্ল্ডে 4টা ঋতু। কি কি দেখো? গ্রীষ্ম, শীত, শরৎ, বসন্ত। আর আমাদের দেশে আমরা 6টা ঋতু করি, আলাদা করে আমরা বর্ষা আর তোমার হেমন্ত অ্যাড করি। নর্মালি উইন্টার, স্প্রিং, অটাম বা অটামকে কখনো কখনো ফলও বলে। আর সামার এটা হচ্ছে হোল ওয়ার্ল্ড ওয়াইড। আর আমরা বলি, কি বলি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, বসন্ত, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা বলি। কিমু ঠিক আছে? আপনি কি মানবতার ফেরিওয়ালা শাহেদ? কি বললাম কেন? আচ্ছা, কি বলছে? সানি ডে, কমফোর্টেবল আউটফিট, জুসি ফ্রুটস। বাহ নন্দিনী, সুন্দর। ওকে, এটা অ্যান্সার দিয়ে দাও। আই উইল মিট ইউ অন মানডে মার্চ ইন মার্চ। আই উইল মিট ইউ অন মানডে ইন মার্চ, কোনটা কারেক্ট হবে? শ্রাবন্তী বলছে গরমে রাতে পড়তে ভালো লাগে। এটার অ্যান্সার দিয়ে দাও, তারপর হচ্ছে আমরা 10 মিনিটসের একটা নামাজের ব্রেক নিব। ওকে, এটার অ্যান্সারটা কি হবে বলো? সবাই অ্যান্সার দিচ্ছে। লামিয়া দিচ্ছে, অরণ্য দিচ্ছে, রোম্মান দিচ্ছে, নাজিয়া, মুস্তাফিজুর, হিমালয়, ইবনুল। বা ইবনুল, তোমার নামটা সুন্দর। তাসনিম, অনন্যা, অনামিকা, লামিয়া, সেজুতি, সিমি, ছোয়া, হাবিবা, দেবজিৎ, নির্জা, প্রীতি, তাসনিম, অনামিকা, মুক্তামণি, বা হাসান মাহমুদ, সুরা, তাসনিম, খুরশিদা, রিমা, বিজ্ঞানী পলক। আরে তুমি বলো না তো তুমি কি আবিষ্কার করছো, তুমি বিজ্ঞানী কেন? শারমিন, খাদিজাতুল, মারুফ, শাহেদ। বাহ, সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছ। আর আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এ। আপু একটু এক্সপ্লেন করি কেন এ। আই উইল মিট ইউ অন মানডে, মানডের এমটা ক্যাপিটাল লেটার, কমা, ইন মার্চ। অন আমরা জানি দিনের আগে বা তারিখের আগে ডিডি, দিন বা তারিখের আগে আমরা অন বসাই। মান্থ বা বছরের আগে, মাস বা ইয়ারের আগে আমরা ইন বসাই। এবং অবশ্যই এগুলো যেহেতু প্রপার নাউন, এগুলো আমরা সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবো। যারা যারা বলতেছো আমার নাম কেন পড়ে না, আপনি এত পচা, তোমরা হোমওয়ার্ক যদি দাও তাহলে হচ্ছে এক্স্যাক্টলি সবার নামটা আপু পড়ে ফেলবো। আচ্ছা, তাহলে এখন আমরা নেক্সট যাওয়ার আগে আমরা এরপর হচ্ছে তোমার ইয়ে করব। হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেন 5টা বা 4টা সলভ করব। বলে ফেলছি তো, থাক দিয়ে দেই। আচ্ছা, তো 10 মিনিটস পর তোমার সাথে দেখা হবে। ওকে, সি ইউ গাইজ আফটার 10 মিনিটস। সবাই ক্লাসে প্রমিস করে যাও যে নামাজ শেষে আবার আসবা। তো নামাজ ব্রেক 6:05। ওকে, সবার সাথে দেখা হচ্ছে। সবাই আবার ক্লাসে এক্স্যাক্টলি 6টা 5-এর মধ্যে চলে আসবা। দেখা হবে, টাটা।
হ্যালো, ওয়েলকাম ব্যাক। যারা বলছো নামাজের ব্রেকটা একটু বেশি হয়ে গেছে, আসলে একটু বেশি হয়ে গেছে। তোমাদের সাথে এই টাইমে আমার ফার্স্ট ক্লাস, তো আমি বুঝতে পারিনি। নেক্সট টাইম থেকে ঠিকঠাক দিব, ওকে? ওয়েলকাম ব্যাক। ইয়াস, দোয়া করছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বাহ, সে যদি দেখি দিয়ে ফেলছে। সুবর্ণা, হ্যালো, আমি ব্যাক। হ্যালো আপু, আমাদের বায়োলজি পড়াবেন না? হিমালয়, আমি শুধু ইংলিশ পারি। আচ্ছা, তা আমরা যদি একটু বোর্ড কোয়েশ্চেন সলভিং এ চলে যাই, প্রথম কোয়েশ্চেনটা একটু দেখো। তুমি সেড টু রুমি, হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম? তারপর, I will take preparation for varsity admission. What's about you? said Rumi. তো আমার তোমাদের কাছে কথা হচ্ছে, যখন আমরা এরকম কোনো কিছু সলভ করতে যাব, আমাদের ফার্স্টে প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে কোন কথাটা কে বলেছে। আমাদের আগে বুঝতে হবে যে কোন কনভারসেশনটা কার। যদি আমরা কনভারসেশন বুঝতে পারি, তারপর আমরা বলতে পারবো। এটা খুবই ইজি। দেখো, সুমিটা ক্যাপিটালে ছিল, সেড টু রুমি, তার জন্য একটা কমা। হোয়াট আমরা জানি যখন আমরা ইনভার্টেড ব্যবহার করি, যখন কোনো স্পিচ সেম টু সেম আমরা দিয়ে দিই। ওয়ালাইকুম আসসালাম জুবাইদা। আচ্ছা, হ্যাঁ, ন্যারেশন দেওয়া। তো যখন আমরা কোনো সেম টু সেম একটা স্পিচ বসাই, তখন তার চারপাশে আমরা কি ব্যবহার করি? ইনভার্টেড কমা ব্যবহার করি। এবং ইনভার্টেড কমার ভেতরের যে ফার্স্ট লেটারটা থাকে, সেটা অলওয়েজ ক্যাপিটাল লেটারে হয়। ঠিক আছে? সেটা অলওয়েজ কি হয়? ক্যাপিটাল লেটার হয়। একটা স্লাইডও যায়নি, এটাই প্রথম স্লাইড। আয়ান, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম সাফা। তো হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম? এইচএসসি এটা শর্ট ফর্ম, তাই আমরা এটাকে বড় হাতে সবগুলো ক্যাপিটাল লেটার লিখবো। কোয়েশ্চেন দিলাম, কথা শেষ, তাই আমার পাঞ্চুয়েশন মার্কও কি শেষ। মারিয়াম, বুঝতে পেরেছি। না তামিম, তুমি মিস করনি, মাত্রই শুরু করেছি। হ্যালো প্রমি। আচ্ছা, থ্যাংক ইউ শান্ত। তারপর কি বলছে দেখো, আই উইল টেক প্রিপারেশন। আমরা বলেছি আই উইল, হি উইল, এগুলোকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি অ্যাপোস্ট্রফি ব্যবহার করে। তো আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, কথা শেষ, এই জন্য ফুল স্টপ। তারপর হোয়াটস অ্যাবাউট ইউ। হোয়াটস, ডাব্লিউটা কিসের? ক্যাপিটাল লেটার। এখানে আমরা মাঝে একটা কি দিলাম? অ্যাপোস্ট্রফি দিলাম, কারণ হোয়াট ইজ সংক্ষেপে লেখার জন্য অ্যাপোস্ট্রফি দিলাম। এটা একটা প্রশ্ন, তাই কোয়েশ্চেন মার্ক দিলাম। কথা শেষ, তাই আমরা এখানে ইনভার্টেড কমা ক্লোজ করলাম। রুমির পরে একটা ফুল স্টপ দিলাম, বিকজ আমার শেষ। ঠিক আছে? তারপর এটা দেখো, জেরি, এই যে অনেকে বলছিল যে আপু ইয়ে হবে, কি বলে, প্যাসেজের মতো আসবে নাকি ডায়ালগের মতো আসবে? একটু আগে দেখো, প্যাসেজের মতো আসছে, এখন হচ্ছে ডায়ালগের মতো আসছে। নাফিসা, ভোকাবুলারি পারো না? ভোকাবুলারি শেখার জন্য প্রতিদিন ক্লাসে যেটাই হচ্ছে সেখান থেকে কিছু কিছু শিখতে হবে। ঠিক আছে? প্রতিদিন দেখো, আজকে ক্লাসে তো আমরা অনেকগুলো নতুন নতুন ভোকাবুলারি শিখলাম। তুমি যত বেশি বই পড়বে, নিউজ পেপার পড়বে, মুভিজ দেখবে, বা তুমি যখন তোমাদের যে ইয়ে বইটা আছে, ইংলিশ ফর টুডে যে বইটা আছে, সেটাও যদি তুমি স্টোরিগুলো ফলো করো, সেখানেও অনেক অনেক তোমার ভোকাবস আছে। প্রীতিকা রানী রায় নাথ, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্রীতিকা, জ্বর নিয়ে ক্লাস করছে। দেখো কি বলছে, জেরি বলছে ইউ লুক লাইক মাই মাদার, ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি? আচ্ছা, আমরা অ্যান্সারে চলে যাই। এখানে প্রথমত এটা একটা কনভারসেশন, সো আগে দেখো কোলন ব্যবহার করা হয়েছে। জেরি রাইটার সবগুলো আমরা এখানে ক্যাপিটাল লেটারে দিয়েছি। ইউ লুক লাইক মাই মাদার, তুমি দেখতে আমার মায়ের মতো। রুহিন, ঠিক আছে? ইনভার্টেড কমা আমরা তখন ব্যবহার করব যখন হচ্ছে আমরা অ্যাবসলিউটলি যা বলছে তাই বলে দিব। কারো কথা, ধরো কোনো কবির উক্তি বা কোনো কোয়েটস আমরা ব্যবহার করছি, তখন আমরা ডিরেক্টলি যা আছে তা বোঝানোর জন্য ইনভার্টেড কমা, উক্তি ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করে দিব। সাদিয়া, ঠিক আছে? হ্যাঁ, বলে দিব। সুমাইয়া, সোমিয়া না সুমাইয়া, কালকে ইংলিশ এক্সাম, কিভাবে পড়লে ভালো হবে? কিভাবে পড়লে ভালো হবে? কি এক্সাম? ইংলিশ ফার্স্ট পেপার? ইংলিশ ফার্স্ট পেপার নাকি এটা বলো। পাঞ্চুয়েশন কি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করলে কমন পাওয়া যাবে? আচ্ছা, পাঞ্চুয়েশন বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করলে তোমার প্র্যাকটিসটা বাড়বে। তখন তুমি যেটাই করো, তখন তোমার মনে হবে যে সেটাই তুমি পারো, সেটাই আগে করছো, এরকম আর কি একটা ফিল আসবে। তো ইয়াস, প্র্যাকটিসের উপর কোনো কথা নাই। ফ্রিকোয়েন্টলি মানে কি ভাইয়া? আমি ভাইয়া? ফ্রিকোয়েন্টলি মানে হচ্ছে ঘন ঘন, ঠিক আছে, প্রায়। আমারও কালকে ইংলিশ এক্সাম, যাদের কালকে ইংলিশ এক্সাম, আয়নারাম, কি হবে বলো? ও দুটাই মিলানো এক্সাম। তোমার আমি বলবো ইংলিশ ফার্স্ট পেপারের জন্য প্যাসেজ গুলো ভালো মতো পড়ে যাও। প্যাসেজ থেকে ভোকাবস আসতে পারে, এমসিকিউ কোয়েশ্চেন আনসার আসতে পারে, সেটা একটু দেখবা। আর হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে কি কি টপিক আছে জানি না, সেগুলোর ক্ষেত্রে তুমি ওই টপিক গুলো, রুলস গুলো একবার দেখে যাবা। ক্যাপিটালাইজেশন, গালিব, ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে বড় হাতের ওয়ার্ড, ঠিক আছে, বড় হাতের লেটার, সরি, বড় হাতের লেটার। ফৌজিয়া, কারণ আমার সেন্টেন্স কমপ্লিট হয়নি, এই জন্য আমি তখন ব্যবহার করিনি ফুল স্টপ।
সুমাইয়া বলছে ইংলিশ এক্সাম আজকে গেছে, কেমন হয়েছে বাবা? একটু বলেন আপু। মারিয়াম কি বলবো, একটু বেশি বলি, একটু বোঝান। কোনটা বোঝাবো? না, ইটস ওকে। আচ্ছা, কিভাবে বায়োলজিতে এ প্লাস পাওয়া যাবে? আমি বায়োলজি পড়াই না। ইংলিশে এ প্লাস পাওয়া যাবে এটা বলতে পারি, বায়োলজিটা আপু বলতে পারছি না, বাট আমার মনে হয় পড়তে হবে। এটা কমন জিনিস। আচ্ছা, তোমার কমেন্ট কি দেখা যায় না? তোমার নাম কই চলে গেল? তোমার কমেন্ট দেখা যায়, আমি পড়ছি প্রমিস। আপু অনেক ভালো লাগছে আপনার ক্লাস করে, থ্যাংক ইউ সো মাচ মিমি। আমারও খুব ভালো লাগছে তোমাদের ক্লাস নিয়ে। ফারহানা, এখানে আমরা কেন এক্সক্লামেশন মার্ক ব্যবহার করি? যখন আমরা একটু জোর দিয়ে কিছু বোঝাই সেই ক্ষেত্রে আমরা এক্সক্লামেশন মার্ক ব্যবহার করি। আমি এখানে বলছি আল্লাহ তুমি দেখতে আমার আম্মুর মতো, ইউ লুক লাইক মাই মাদার। এখানে আমরা একটা এক্সপ্রেশন দিচ্ছি না, বা একটু জোর দিয়ে বলছি না আরে তুমি দেখতে আমার মায়ের মতো। ধরো আমি এখন তোমাদেরকে দেখতে বললাম আরে তুমি দেখতে পুতু হ্যালো কিটির মতো। তো এখানে একটা জোর দিয়ে বলার জন্য আমরা লাস্টে কি ব্যবহার করলাম? এক্সক্লামেশন মার্ক ব্যবহার করলাম। ঠিক আছে ফাতেমা? সুমাইয়া দেখো, ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকোয়েন্টলি? তুমি কি তোমার মাকে ফ্রিকোয়েন্টলি দেখো? এটা একটা প্রশ্ন না? এই জন্য আমরা কি ব্যবহার করছি? কোয়েশ্চেন মার্ক। ওয়েন হ্যাভ ইউ মেট হার? তুমি কখন তার সাথে দেখা করেছো? কোয়েশ্চেন মার্ক। ডাজ শি ভিজিট ইউ? এটাও একটা প্রশ্ন, এই জন্য একটা কোয়েশ্চেন মার্ক। শি অফেন ভিজিটস মি, এখানে দেখো শিটার ক্যাপিটাল লেটারে দেয় নাই, এটা আমরা ক্যাপিটাল লেটারে মানে বড় হাতে দিব। শি সেন্ডস গিফটস ফর মি, ফুল স্টপ। ডিড ইউ সি দ্য স্কেটস আই পুট অন ইয়েস্টারডে? তুমি কি স্কেটস গুলো দেখেছো? কিভাবে আমি আমি যেটা গতকালকে পড়েছিলাম। তো এখানে আমরা এটা একটা প্রশ্ন, তাই লাস্টে একটা কি ব্যবহার করছি? কোয়েশ্চেন মার্ক ব্যবহার করছি। ঠিক আছে? রাইটার বলছে হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার? দেখো আরেকটা প্রশ্ন, এই জন্য আমরা কি করছি? কোয়েশ্চেন মার্ক ব্যবহার করছি। ডাজেন্ট ইউর হার্ট ব্লিড ফর হার? হার্ট ব্লিড ফর মানে বলছো তোমার কি মন কাঁদে না, তুমি যে তোমার মায়ের সাথে থাকছো না? এটা আমরা কোয়েশ্চেন মার্কের পর যখন আরেকটা শুরু করি ডি, তখন আমরা সেটা কিসে হবে? ক্যাপিটাল লেটারে হবে। ঠিক আছে? জেরি বলছে আম ফেইটেড টু লিভ অ্যালোন। ফেইটেড মানে আমার ভাগ্য, আমার ভাগ্যই হচ্ছে যে আমি একা একা থাকবো। আম ফেইটেড টু লিভ অ্যালোন। এটা এভাবে লিখেছে। একটা কথা মনে রাখবা, আই লেটারটা সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন এটা অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে? আই যেখানেই থাকুক না কেন আই অলওয়েজ কিসে হবে? ক্যাপিটাল লেটারে হবে। অ্যান্ড আই অ্যাম অ্যাপোস্ট্রফি, তারপর অ্যাম। ওকে? আচ্ছা, 3 নম্বরে চলে যাই। হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি? দেখো এটা একটা প্যাসেজ আকারে দিয়েছে, বাট যেহেতু এটা একটা ডায়লগের মতো কনভারসেশন, সো আমরা এটাকে আলাদা আলাদা ভাবে ডায়লগের মতো করে লিখছি। হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি? আমরা কি বলেছি আপু? আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স কিভাবে পড়লে ভালো করা যাবে, এটার তো ক্লাস হবে বাবা। নাইম প্র্যাকটিসের উপর আসলে কিছু নাই, প্র্যাকটিস করতে হবে। ইউ আর মোস্ট ওয়েলকাম শ্রাবন্তী। থ্যাংক ইউ মিমি। তোমরা এত সুইট, তোমরা এত সুইট সুইট কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। আপুর আজকে প্রথম ক্লাস ছিল তোমাদের সাথে, এন্ড অনেস্টলি আমার খুবই খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ, ইউ গাইজ আর সো নাইস এন্ড সো সো নাইস, থ্যাংক ইউ সো মাচ। যারা ভাইয়ারা আপুরা, এভরিবডি ওয়াজ বিউটিফুল, ব্রিলিয়ান্ট, তোমরা সবাই অনেক অ্যাক্টিভ ছিলে। জাস্ট নেক্সট ক্লাস থেকে যখন কোনো কিছু বুঝবো না তখন আপুকে বলবো। এন্ড যেহেতু আমরা একটু বড় হয়েছি, আমরা আগামী বছর এইচএসসি দিব, আমরা বুঝতে পারি নামটা না বললে একটু মন খারাপ হয়, কিন্তু আমরা একটু বুঝবো যে আপু হয়তো কমেন্ট দেখে ফেলেছে, এন্ড আপু যদি বেঁচে থাকি অবশ্যই আরো অনেক ক্লাস নেওয়া হবে, অবশ্যই তোমাদের নাম নেওয়া হবে ইনশাল্লাহ। তো তোমাদের নামগুলো তখন আপু একটা একটা করে সবার নাম, তুমি যদি বলো যে আমার নাম নিয়েন না, তাও তোমার নাম নিয়ে নিব। এন্ড আজকে তোমরা সবাই আপুকে হোমওয়ার্ক পোস্ট করবা, আমার হোমওয়ার্ক লাগবে, আমি হোমওয়ার্ক দেখে সবার নাম বলবো। ঠিক আছে? হোমওয়ার্ক আসতেছি লাস্টে। ঠিক আছে? আপু কোশ্চেন সলভ করলে ভালো হয়, করাবো, বাট ইনিশিয়ালি বোর্ড কোশ্চেন গুলো করে দেখো। ফার্স্ট রোববারের ক্লাস নিবো বাবা ইনশাল্লাহ। দেখো, সো হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি? প্রথমত যেহেতু এটা পুরোটাই একটা কনভারসেশন, মানে একটা মানুষের কথা, এই জন্য আমরা ইনভার্টেড কমা ব্যবহার করছি উভয় পাশে। ঠিক আছে? জেরি এটা একটা ভোকেটিভ ক্লজ, হ্যাঁ, এই জন্য আমরা এখানে জেরির আগে একটা কমা ব্যবহার করেছি। এটা একটা প্রশ্ন, এই জন্য আমরা সেখানে একটা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করেছি। ঠিক আছে? আই সি হার এভরি সামার, আমি তাকে প্রতি সামারে দেখি। আরেকটা জিনিস দেখো, এখানে আমরা সামার আমরা বলেছি দিকের নামের আগে ক্যাপিটাল লেটার হয় না, এই জন্য সামারের এসটা ছোট হাতের। হি সেন্স ফর মি, ফুল স্টপ। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, মানে আমার, কবির কি বলছে দেখো, আই ওয়ান্টেড টু ক্রাই আউট মানে আমার কান্না করতে মন চাচ্ছিল। ঠিক আছে? শিখর সব আপুদেরকে দেখতে একই রকম লাগে। ইয়াস ফাতেমা। আচ্ছা, ওয়াই আর ইউ নট উইথ হার? তুমি তার সাথে না কেন? এখানে একটা কোয়েশ্চেন মার্ক, বিকজ এটা একটা প্রশ্ন, তারপরের লেটারটা আমরা ক্যাপিটাল দিব। হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে अगेन? সে তোমাকে কিভাবে আবার যেতে দিল? ঠিক আছে?
he said comma inverted comma she comes up here সে এখানে আসে from Manville whenever she can ফুল স্টপ সে যখন পারে তখন সে কি করে রেজওয়ানা দেখো তো ইংলিশের ই অলওয়েজ ক্যাপিটাল লেটার ইংলিশের ই ক্যাপিটাল লেটার তখন হবে যখন হ্যাঁ আসলে সাবজেক্ট বলো ভাষা বলো তখন তো ক্যাপিটাল লেটারই হয় থ্যাংক ইউ রিপা আম্মুকে সালাম দিও থ্যাংক ইউ she does not have a job now আমার সেন্টেন্স শেষ তাই ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা আবার করে ফেললাম আজকের লাস্ট পাঞ্চুয়েশন যেটা আমরা সলভ করব সেটা আপুর সাথে করে ফেলো তাড়াতাড়ি করে হোমওয়ার্ক দেখিয়ে আমরা হচ্ছে বলবো এক্সামে এগুলো কিভাবে অ্যান্সার করব এক্সামে হচ্ছে তুমি জাস্ট পাঞ্চুয়েশন মার্কগুলো এটা পুরোটা তুলে পাঞ্চুয়েশন মার্কগুলো দেখাবা ঠিক আছে সিদরাতুল মুনতাহা তুমি আমার থেকেও ইংলিশে আরো বেটার হবা ইনশাল্লাহ যত তুমি বেশি প্র্যাকটিস করো ইব্রাহিম বুঝেছো কিনা জান্নাতুল বলছে হোমওয়ার্ক কিভাবে দিব হোমওয়ার্ক হচ্ছে ফেসবুক গ্রুপে আপুর একটা স্ক্রিনশট নিবা পচা স্ক্রিনশট নিলে খেলবো না ভালো স্ক্রিনশট নিতে হবে তারপর ওটা পোস্ট করবা দেন পরে হচ্ছে হোমওয়ার্কের পিকচার পোস্ট করে আপুকে ট্যাগ করে দিও আপুর নাম দিবা চৌধুরী যারা যারা বলছো যে আপু আমি হচ্ছে গ্রুপে অ্যাড নাই গ্রুপের লিঙ্কটা কমেন্টে পিন করে দেওয়া আছে আচ্ছা মেহজাবিন থ্যাংক ইউ মেহজাবিন আচ্ছা আরেকটা প্রশ্ন করছো যে আপু এটাকে উপর নিচে করে লিখবো কোয়েশ্চেনে যদি উপর নিচে করে লেখা থাকে অর্থাৎ ডায়লগ আকারে থাকে তাহলে আমরা ডায়লগ আকারে লিখবো আর প্রশ্নে যদি প্যাসেজ আকারে থাকে তাহলে আমরা প্যাসেজ আকারে লিখবো ওকে দেখো রোদেলা বলছে হ্যালো রাহেলা হোয়াট আর ইউ ডুইং তো হ্যালো রাহেলা শেষ হোয়াট আর ইউ ডুইং হোয়াট এর ডাব্লিউটা কি হবে হোয়াট এর ডাব্লিউটা হচ্ছে ক্যাপিটাল লেটার ফুল স্টপের পর এটা একটা প্রশ্ন তাই আমরা শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম রাহেলা বলছে আই এম রিডিং আ নিউজ পেপার আইটা সবসময় ক্যাপিটাল লেটার আই অ্যাম এর সংক্ষিপ্ত রূপ আম এই জন্য এখানে আমরা কি করলাম অ্যাপোস্ট্রফি ব্যবহার করলাম ওকে থ্যাংক ইউ আলিফা হ্যালো ইসরাত তারপর কি বলছে দেখো ডু ইউ রিড দ্যাম রেগুলারলি তুমি কি প্রতিদিন পড়ো নুরা এই জন্য আমরা লাস্টে কি করলাম একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম রাহেলা বললো ইয়াস এভরিডে বিফোর ব্রেকফাস্ট আমি প্রতিদিন পড়ি ব্রেকফাস্ট সকালে নাস্তা করার আগে তো ইয়াস কমা এভরিডে বিফোর ব্রেকফাস্ট ফুল স্টপ ডোন্ট ইউ তুমি কি পড়ো না ডোন্ট ইউ এই জন্য ডোন্ট এর পর আমরা হচ্ছে কি করি দেখো একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি এটা একটা প্রশ্ন এই জন্য আমরা কি করি ইয়ে করি কোয়েশ্চেন মার্ক দিই হ্যাঁ অ্যাপোস্ট্রফিটা উল্টা হয়ে গেছে রোদেলা বলছে নো আই ডোন্ট হোয়াটস দ্য ইউজ অফ ইট না আমি করি না এটার ব্যবহার কি আপু ভুলে অ্যাপোস্ট্রফিটা উল্টা হয়ে গেছে আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এভাবে ব্যবহার করব তামিম দেখো কি বলতেছি দেখো আচ্ছা তারপর দেখো আমি কি কোনটা মিস করলাম হ্যাঁ কি বললাম দেখো newspaper is an indispensable part of our life full stop it helps us in many ways indispensable মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে হ্যালোর পর এক্সক্লামেশন মার্ক হবে কি হ্যালো রাহেলা তোমার ইচ্ছা তুমি যদি চাও হ্যালো রাহেলা এখানে একটা এক্সক্লামেশন মার্ক তুমি ব্যবহার করতে পারো ঠিক আছে আচ্ছা তো যারা যারা বলছো আপু হোমওয়ার্ক কি এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক দেখো হি সেড আই ক্যান চপ সাম উড টুডে এখানে আমি আসছি যে সবার আগে গ্রুপে হোমওয়ার্ক পোস্ট দিবে তাকে চায়না পাঠানো হবে তো আমাদের হোমওয়ার্কটা কি হবে দেখো আমাদের হোমওয়ার্কটা হবে হচ্ছে এটা তোমরা একটা হোমওয়ার্কের স্ক্রিনশট নিয়ে নাও আপু সুন্দর করে একটা পোস্ট দেই তারপর নাও উল্টা পাল্টার থেকে নাও দাঁড়াও আমি একটা পোস্ট দেই স্ক্রিনশট নিয়ে নাও বলো নিয়েছো কিনা বলো যে আপু নেওয়ার ডান এখন আপনি নড়তে চড়তে পারেন ওকে খাদিজা থ্যাংক ইউ খাদিজা বলছে আমি নিয়ে নিয়েছি আয়ানও বলছে আমি নিয়েছি ওকে সো আমাদের হোমওয়ার্ক থাকবে হলো এই প্যাসেজটা আমরা কি করব এই প্যাসেজটা আমাদের হোমওয়ার্ক থাকবে আমরা সবাই লিখে গ্রুপে পোস্ট করে দিব ঠিক আছে এখন তোমাদের মনে হয় একটা উইকলি বা ডেইলি এক্সাম আছে যদি তোমরা এক্সামটা না পড়ো না এক্সামটা ভালো মতো না দাও তাহলে নাকি তোমাদের ডুগডুগি বাজিয়ে দিবে তো তোমরা যদি ডুগডুগি বাজানো না চাও সেক্ষেত্রে কি করতে হবে আমাদের ভালো মতো অ্যান্সার করতে হবে এক্সাম দিতে হবে বুঝেছো সাদাফ আচ্ছা আমাদের ক্লাসটা অলমোস্ট ডান বাট আমাদের হাতে আরো কিছু সময় আছে 3-4 মিনিট চলো আমরা গল্প করি তামিম তামিম আমরা ক্লাসের বাইরে যেটা ক্লাস রিলেভেন্ট না সেটার বাইরে আমরা কমেন্ট করব না ঠিক আছে আচ্ছা আমি সব এক্সাম দেই ভেরি গুড শ্রাবন্তী
কিভাবে ইংরেজিতে এ প্লাস পাবো? শাহেদ, ইংরেজিতে এ প্লাস পাওয়ার জন্য ইংরেজিটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাল থেকে ডুগডুগি, হ্যাঁ হ্যাঁ, ডুগডুগি বাজিয়ে দিবে। ওইটা আবার বের করি না, দেখো, ডুগডুগি বাজিয়ে দিবে। আমি সব এক্সাম দেব, বাহ ভেরি গুড। আপু আমার নাম একবারও বলেন নাই। যারা যারা এক্সাম বলতেছি, যারা যারা হোমওয়ার্ক দিবা সবার নাম বেশি বেশি করে বলে দিব। হোমওয়ার্কটা দেওয়ার ওয়েটা কি তোমরা বুঝেছো? হোমওয়ার্ক দেওয়ার জন্য একটা স্ক্রিনশট নিবা, পচা স্ক্রিনশট নেওয়া যাবে না, একটু আগে হাসি দিয়ে যে পোজ দিছো ওই স্ক্রিনশটটা দিবা। তারপর হচ্ছে হোমওয়ার্কের পিকচার তুলে গ্রুপে আপুকে ট্যাগ করে দিবা। ওকে? আপু অনেক ভালো লেগেছে, আমারও খুবই খুবই ভালো লেগেছে তোমাদের ক্লাসটা নিয়ে। ইনশাল্লাহ আবার দেখা হবে খুবই দ্রুত। তোমাদেরকে আর ছোটখাটো কোনো প্রশ্ন আছে? যেহেতু আমরা আরেকটু টাইম আছে, সো থ্যাংক ইউ সো মাচ। আপু আমি নতুন, আমিও নতুন। লেটস ওয়েলকাম ইচ আদার। আবার দাও, কোনটা দিব? গ্রামার কোন বই কিনবো? অ্যাডভান্স লার্নার কিনতে পারো বা নবদূত কিনতে পারো। আমাদের প্র্যাকটিস বইটা যদিও আছে, তারপরে তুমি প্র্যাকটিসের জন্য চাইলে এক্সট্রা বইগুলো কিনতে পারো। থ্যাংক ইউ আতকিয়া, তাসনিম থ্যাংক ইউ। ইংরেজিতে স্ক্রিনশট নিবা? ওয়েট, উল্টাপাল্টা স্ক্রিনশট নিও না, সুন্দর করে পোজ দেই তারপর নাও। একদম লাস্টের স্লাইডটাতে যদি চলে যাই। নাও, স্ক্রিনশট নাও। একটু এপাশে চলে যাই না, একটু সামারাইজ করলে ভালো হতো। সামারাইজ যদি করি, আমরা আজকে পাঞ্চুয়েশন শিখলাম, দাড়ি, কমা, বিরাম চিহ্ন, এগুলো আমরা কখন কোথায় ব্যবহার করব সেটা শিখলাম। তো বেসিকলি যেগুলো বেসিক আমরা তো সেগুলো জানি যে কখন ব্যবহার করব, জাস্ট এই কয়েকটা বেশি ইম্পর্টেন্ট। যখন আমাদের ইনভার্টেড কমা থাকবে তখন হচ্ছে আমরা ইনভার্টেড কমার পর প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার লিখবো। থ্যাংক ইউ জাকিয়া। আচ্ছা, তো তোমাদের সাথে আজকে আপুর ফার্স্ট ক্লাস ছিল। ইনশাল্লাহ ভবিষ্যতে বেঁচে থাকলে আল্লাহ চাইলে আরো অনেক ক্লাসেস হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা যারা বলছো অসুস্থতা নিয়ে ক্লাস করেছো, তোমরা দ্রুত সুস্থ হয়ে যাও। অ্যান্ড তোমাদের সাথে ক্লাস নিয়ে আসলে অনেক ভালো লেগেছে, তবে হোমওয়ার্ক না দিলে আমার মনে হয় আর ক্লাস নিবো না, তাহলে পচামি হয়ে যাবে। তো সবাই হোমওয়ার্কটা অবশ্যই অবশ্যই সাবমিট করবা। আপুকে ট্যাগ করে দিও, আপু সবার হোমওয়ার্ক গুলো চেক করে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমার বাবা মাকে সালাম দিও। দেখা হবে খুবই দ্রুত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।